করতে হবে। তুমি তাহলে ওখান থেকে শুনে নাও আর কি। আমি কিছু শুনো না। এই যে আচ্ছা, মিউট করতে হলে গন্ডগোল এইটা করতে হবে না? এই যে দেখেন, হ্যাঁ, এই যে কি হ্যাঁ, তো বুঝলাম। আর মিউট করার জন্য হ্যাঁ এইটা টিপতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার কথা কি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ শুনতে পাচ্ছি। ওকে, গুড ইমরান ভাই। তাহলে আমরা আর 2-3 মিনিট ওয়েট করব, 11টার সময় শুরু করব। গুড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ফারুক সাহেব নাকি? হ্যাঁ, ফারুক থ্যাঙ্কস ফর জয়েনিং। ফারুক সাহেবের চেহারা দেখা যাচ্ছে। আরে কামাল ভাই ক্যামেরা আছেন তো কাজ নাকি? করে না কামাল ভাই কই? আপনারা তো আমার এই তো কিরাজ ভাই দেখা যায়? আমার ভাইকে দেখা যায় না। দেখতে পাচ্ছি না। এই যে এখন দেখা যায়। হ্যাঁ, এই তো দেখা কামাল যায়? ভাই। হ্যাঁ, দেখা যায়। এই তো আপনার ব্যাকগ্রাউন্ডে কি লাগাইছেন ওইটা? নকশি কাঁথা? নকশি কাঁথা। এখন কিন্তু within সুন্দর। 2-3 minutes এর মধ্যে we will have participants also. আমাদের আমার আরেক হোস্ট কোথায় গেল? ও হোস্ট কোথায়? কো হোস্ট উনি মেইন হোস্ট বেসিক্যালি, সে কই? দেখি এটা কল দেই। স্টিল ডিনারে আছে উনি। ভাই পার্টিসিপেন্ট তো 11 আছে এখন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি বাংলাদেশ থেকে, সিলেট থেকে দেলোয়ার হোসেন। আরে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন ভালো আছেন আছেন? সবাই? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কই আসেন ম্যান, ভয় লাগে তো আপনাকে ছাড়া, চলে আপনি আসেন। ভালো নেই? প্যান্ডামিক সিচুয়েশনে আছি ওকে, মোটামুটি bye. ভালো। সিলেটে এখন কেমন টেম্পারেচার, কেমন সিলেটে? আবহাওয়া ঠান্ডা মোটামুটি। মোটামুটি বলতে কি ধরেন 13। 13। হুম। ওকে ওকে। আমাদের এখানে -10, বেশি না। ওখানে তো থাকবে। আমি কয়েকবার এসেছি কানাডায় অবশ্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ, গুড টু সি ইউ। আসলে বাংলাদেশ থেকে আপনাকে দেখে আসলেই ভালো লাগছে যে হ্যাঁ। থ্যাংক ইউ। আপনি সিলেটের কোন জায়গায়? সিলেটের? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম। ভাই ওয়ানলেস এর মেইন মেম্বার চলে আসছে, আফজাল ভাই। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ এই মাশাআল্লাহ। শুরু করলেন? কই কই টাইম কই? ওকে, সো লেটস স্টার্ট গাইস। আই থিংক এখন 11টা বাজে। আমরা মোটামুটি শুরু করে দেই। Can I not do this now? All the participants that we have. Hello. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম। কথা শোনা যায় না? আচ্ছা, মাস্ক খুলে ফেলেন। কিন্তু দোকানে তো অন্যদিকে সরাই দিবেন। আফজাল ভাই একটু পাউডার কম হয়ে গেছে আপনার। আমি আচ্ছা, ঠিক আছে। এই তো নাই ভাই, এই নাই। আফজাল ভাইয়ের চোখে ভাইজানরা কালি পড়ে গেছে। 11টা বাজে, আউটসাইড লোক আছে। Okay, so guys, let's start. আমি জাস্ট সবাইকে আরেকবার থ্যাংক ইউ জানাতে চাই জয়েনিং করার জন্য। আজকে আমাদের ব্র্যাম্পটন বাংলাদেশি কমিউনিটি সার্ভিস BBCS এর প্রথম ইভেন্ট মেড ইন বাংলাদেশ সিরিজের। And before we jump into the event, আমি জাস্ট এক মিনিটে বলতে চাই যে হোয়াট ইজ দিস মেড ইন বাংলাদেশ? এই ইভেন্টটা কি জিনিস এবং এটা আমরা প্রতি মাসে একবার করে করব। এটাতে কি কি থাকবে, আপনারা কি আশা করতে পারেন? আমাদের সোফার যেটা আমরা আইডিয়া করছি এটা নিয়ে যে আমরা প্রতি মাসে আমাদের কমিউনিটি থেকে একটা বাংলাদেশি ওন বিজনেস, বাংলাদেশি এন্টারপ্রেনিয়র or let's say somebody in a working in a service, এরকম কাউকে নিয়ে আমরা ইভেন্টটা করতে চাই প্রত্যেক মাসে।
So আমরা যাতে জানতে পারি যে আমাদের এখানে বাংলাদেশিদের কোথায় আছে বা বাংলাদেশি কি আছে, to help them at the same time to help us, because আমরা একজন আরেকজনকে help করলে then we believe that we can have a stronger community. So that's the whole reasoning behind this. এবং আজকে আমাদের এই প্রথম অনুষ্ঠানে আমরা ইনভাইট করছি আমাদের বাংলাদেশি গ্রোসারি যে ব্র্যাম্পটনে আছে, ওয়ানলেস গ্রোসারি কে। এটা বাংলাদেশের প্রথম মানে ব্র্যাম্পটনের প্রথম বাংলাদেশি গ্রোসারি। And before we start talking to them, we just wanted to আমরা আপনাদের একটা ছোট্ট ভিডিও দেখাতে চাই ওদের, তারপরে we'll talk to them directly. So I'm going to share my screen and start the video. দেখতে পাচ্ছেন আপনারা আমার স্ক্রিনটা? কি দেখতে পাচ্ছেন? Yes, দেখতে পাচ্ছি। এদের সাউন্ডটা কেন আসবে না? আচ্ছা যাই হোক, আপনারা যারা এখানে আছেন ব্যাকগ্রাউন্ডে কথা হচ্ছে, কাইন্ডলি মিউট করে দিলে একটু ভালো হয়। সরি, এটার সাউন্ডটা কেন আসছে না এখন বুঝতে পারছি না, বাট এনিওয়ে এই ভিডিওটার লিংকটাও আমরা দিয়ে দেবো পরে, এটা আছে ইউটিউবে। এটা বেসিক্যালি একটা স্মল প্রোমো ফর আওয়ার ওয়ানলেস দে হ্যাভ ক্রিয়েটেড। ওকে, এবার সুমন ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা খুবই খুশি আর কি আমাদের ওয়ানলেস ম্যানেজমেন্ট এখানকে পেয়ে আর কি। সবাই আমি জানি লুকিং ফরওয়ার্ড টু দিস পার্টিকুলার ইভেন্ট। অনেক কিছু জানার আছে, অনেক কিছু অনেক কথা আছে। তো আমরা জাস্ট ফর হাউসকিপিং সবাইকে বলে নিচ্ছি আর কি যে যারা নট পার্ট অফ দ্য ওয়ানলেস ম্যানেজমেন্ট অথবা বিডিসিএস আমরা যারা রান করছি আর কি, প্লিজ আপনারা যদি ফোনটা একটু মিউটে রাখেন অথবা আপনাদের ভিডিওটা মিউটে রাখেন তাহলে ভালো হয় আর কি আমাদের সবার জন্য। তো ফার্স্ট অফ অল ওয়েলকাম ওয়ানলেস ম্যানেজমেন্ট টিম। আপনাদের সময় দেওয়ার জন্য আমরা খুবই আনন্দিত আর কি আজকে। তো আজকে আমরা অনেক কিছু শিখতে পারবো আপনার কাছ থেকে, আপনার অনেক কিছু জানতে পারবো, কথা বলে আমরা সবাই উপকৃত হব আর কি। এখানে especially how to start a business, how to conduct a business and how to do it in proper way, because আমাদের মাইন্ডে you guys are one of the more successful one within our community in Brampton আর কি। তো সেই জন্য অনেক কিছু শেখার আছে, আসলে অনেক কিছু শেখার আছে in our humble opinion। তো ইনশাআল্লাহ লেটস গেট স্টার্টেড। তো ফার্স্টে আমরা যেটা করবো আর কি, আপনাদের ওয়ানলেস ম্যানেজমেন্টে উইল আস্ক ইউ যে আপনারা যদি প্লিজ ফার্স্ট অফ অল ইন্ট্রোডিউস ইউরসেলফ, কারণ অনেকে হয়তো আপনাদের ফেস দেখেছে বাট সেপারেটলি, বাট অ্যাজ এ গ্রুপ উই প্রবাবলি হ্যাভেন্ট সিন, এবং এটা আমরা ফর দ্য সেক অফ দ্য এন্টায়ার কমিউনিটি আর কি, দিস উইল বি এ ফার্স্ট অপরচুনিটি টু গেট অল অফ ইউ টুগেদার, এবং সবাই আপনারা যদি একটু পরিচয় করিয়ে দেন আর কি আপনাদের নিজেদের ম্যানেজমেন্ট টিম এবং টিম স্ট্রাকচার আর কি। তো I'll hand it over to you guys to talk about it. My name is Rafiqul Islam. Banglaয় বলি। আমি Rafiqul Islam, one of the team member here, one of the 5, right? আমরা যখন শুরু করছি আর কি, তো আমরা ছিলাম আসলে মোর দ্যান 5, 8 জন মতন ছিলাম, সেখান থেকে 5 জন আমরা আসছি। তো আমার নাম রাফিকুল ইসলাম। আমি সবাইকে যার ইন্ট্রোডিউস করার পরে তারপরে আমরা আবার বলবো। তারপরে আফজাল ভাই, ইমরান,
যার সবার পরিচয় দিলে মনে হয় ভালো। আফজাল ভাই নেক্সট। আপনার ফোনটা বোধহয় মিউট আর কি, আপনি যদি আনমিউট করে নেন। আসসালামু আলাইকুম। আমরা আপনি বলেন। আসসালামু আলাইকুম। আমি just বলতে চাই, আমার নাম ইমরান মাহমুদ। আমি one of the part of OneList Supermarket. Thank you. আমি আমারটা আসছে। জি বলেন। আসসালামু আলাইকুম। আমি আফজাল কায়সার চৌধুরী, আমিও আরেকজন টিম মেম্বার ওয়ালনেসের সুপারমার্কেটের। থ্যাংক ইউ ফর having me today here too. Very welcome. দেখা যাবে তুমি কথা বলতেছে। তাসকির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ভিডিও মনে হয় অন না তাসকির ভাই? না, আমার তো ভিডিও অন দেখা যাচ্ছে, তবে কথা আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আর কি, তাসকির বলেন আপনার। আমি হলো টিম মেম্বার আপনাদের সাথে, আমরা মোটামুটি সবাইকে তো চিনতেছি, দোয়া করবেন আমরা একই সাথে এসে। আমার নাম তাসকির মিয়া। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের টিমটাকে আছে মনে হয় আরেকজনের কথা বলতে চাচ্ছে, কথা বলতে হবে, আনমিউট করতে হবে এটা। এনিওয়েজ ইটস ওকে। তাহলে ইমরান তুমি কি ইন্ট্রোডিউস করে আঙ্কেলকে? হ্যাঁ, উনি আসলে আসাদুজ্জামান। উনি আমার মনে হয় মোস্ট লাইকলি lot of you already have seen him in the store most of the time, but during the pandemic time he is kind of off right now due to the the situation. We will see him in future and soon. Actually, I'll just text him, maybe he already closed his video, that's why we cannot see him. আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। ইমরান, তো আমরা সবার ফেসটাও দেখতে পারলাম আর কি। সো নাও নামের সাথে ফেস এবং দ্য এন্টায়ার টিম টুগেদার, মানে দেখে খুব ভালো লাগলো আর কি। এখন সবার মাঝে একটা প্রশ্ন সবসময় আসে যে একটা গ্রোসারি স্টোর শুরু করাতে এই যে একটা 5 জনের টিম, প্রথমে রহিম ভাই বলবো যে 8 জন থেকে শুরু হয়েছিল আর কি। আলু পরোটা ভেজে নাও। আলু পরোটা পাওয়া যায় আমাদের এখানে, কোনো অসুবিধা নাই। কেউ বোধহয় কথা বলছে আর কি, প্রথমে যেটা বলে নিচ্ছি আর কি, যে যারা এই কনভারসেশনের মধ্যে পার্টিসিপেন্ট না আর কি, তারা যদি কাইন্ডলি মিউট করে নেন তাহলে আমার মনে হয় সবার জন্য প্রোগ্রামটা শুনতে ভালো লাগবে আর কি। দ্যাট উইল বি দ্য রিকোয়েস্ট ফ্রম আস ইনশাআল্লাহ। তো আমি যেটা বলছিলাম আর কি, জাস্ট গোইং ব্যাক টু দ্য পয়েন্ট আর কি। তো যেহেতু একটা টিম দেখতে পারলাম আর কি, পুরো ম্যানেজমেন্ট টিমটাকে, তো প্রথমে সবার মাঝে একটা প্রশ্ন জাগে যে একটু আগে বললো যে 8 জন থেকে শুরু হয়েছে, পরে নাও ইজ সেটেলড ইনটু 5 আর কি। তো একটা টিমটা সিলেকশন কেমন করে আপনারা করেছেন এবং হাউ ডু ইউ গো অ্যাবাউট ডুইং ইট, এবং এটা যদি শেয়ার করেন তাহলে অন্য যারাও বিজনেস স্টার্ট করতে চাবে অথবা they're thinking about getting ideas from you guys, এটা how does it happen? আপনারা যদি একটু কনটেক্সট আমাদের বলতে পারেন, একটু বুঝিয়ে বলতে পারেন, তাহলে উপকৃত হতাম। টিমটা সিলেক্ট করার জন্য খুবই টাফ জিনিস না আমাদের জন্য টিম সিলেক্ট করা, কারণ হচ্ছে টিমের সাথে কাজ করার আগ মুহূর্তে পর্যন্ত খুব কষ্ট জানা যে আমরা কিভাবে সিলেক্ট করবো বা কাকে সিলেক্ট করবো, কার ব্যাকগ্রাউন্ড কি আমরা অনেকটাই জানি না, রাইট? তারপরেও করতে হয় বা করছি আমরা। তো প্রথমে আমি বলছি যে আমরা 8 জন থেকে শুরু করছি, আমাদের ভিতর থেকে 3 জন মোটামুটি স্যাটিসফাই ছিল না সবকিছু করার জন্য, যার জন্য আমরা 5 জনে এসে দাঁড়াইছি। তারপরেও 5 জনের ভিতরে আমাদেরকে জানতে হয় বা আমরা করি যেটা যে টিম ওয়ার্ক। সবসময় আমাদেরকে আমাদের যে ভোট নিয়ে কাজ করতে হবে তা না, আমরা যেটা করি প্রত্যেকের কাছ থেকে আমরা ওপিনিয়ন নেই এবং প্রত্যেকটাকে ফলো করার চেষ্টা করি, এবং 100% যখন একমত হয় আমাদের ভিতরে তখন আমরা কাজটা করি। তার মানে এটা না যে আমরা 100% হলে একমত না হলে করবো না তা না, আমরা এটাকে সময় দিই, দেখি যে কিভাবে করা যায়। আর সিলেকশনের ব্যাপারে আবার বলছি যে আমরা জানতাম না যে কার কেমন অ্যাটিটিউড, কার কেমন অভিজ্ঞতা আছে বিজনেসের উপরে, আমাদের কারোই ছিল না এটা। তবে আমরা এক্সপিরিয়েন্স গুলো আমরা নিছি, যেরকম আমরা খোলার আগে
কাজ করছি। আমি যেরকম 2-3 মাস কাজ করছি অন্য এক জায়গায়, অন্য একটা দোকানে যে কাজ করছি, তাদের শেলফ সাজাইছি, তাদের শেলফের প্রাইস নিছি। আরো আমাদের পার্টনার যারা আছে, এরকম তাসকির ভাই এর আগে চিকেন ফ্যাক্টরিতে কাজ করছে, আফজাল ভাই একজন শেফ, উনি লাইসেন্সারি শেফ বলতে গেলে, এডুকেটেড লাইসেন্সারি শেফ। ইমরান কাস্টমার সার্ভিসে খুবই ভালো, সে 15 বছর কাস্টমার সার্ভিস করছে। ইভেন বাংলাদেশ মোবাইল কোম্পানিতে কাজ করতে, যেটা আছে একটেলে কাজ করতে কাস্টমার সার্ভিসে, যার জন্য তার কাস্টমার সার্ভিস খুবই ভালো। তো সবকিছু মিলে আমাদেরকে খুবই একটা মানে আমাদের টিমটা খুবই ভালো। আমি বিশ্বাস করি যে প্রত্যেকের অভিজ্ঞতা আছে। সরি, আমার কাছে কাস্টমার ছিল, যার জন্য আমাকে মাঝে মাঝে অফ করতে হচ্ছে, বাট স্টিল ওকে। এইভাবে আমরা টিমটা সিলেক্ট করছি। আচ্ছা, আমি কিছু জানতে পারলাম আসলে টিম সিলেকশন তার পিছনে যে এত কিছু ক্রাইটেরিয়া কাজ করে, এবং সবগুলোই মানে আপনি যেগুলো এখন কথা বলা চলে। সরি, আমি এখনো ব্যাকগ্রাউন্ড কিছু নয়েজ পাচ্ছি আর কি। আমি এখনো রিকোয়েস্ট করবো যারা কনভারসেশনে আপাতত পার্টিসিপেন্ট না আর কি, তারা মিট করলে আমাদের জন্য ভালো হয় আর কি। তো জাস্ট গোইং ব্যাক টু দ্য পয়েন্ট, যে আপনি ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো বললেন, এগুলো খুবই মানে ক্রাইটেরিয়া, সিলেকশন ক্রাইটেরিয়া গুলো খুবই ইম্পর্টেন্ট আর কি। সো I think it's মানে এটা খুবই important not just for this grocery business but any other business that anybody is because team chemistry গুলো important। তারপর সবার একটা আপনি যেগুলো বললেন আর কি, যে everybody brings মানে different mindset and everybody brings different expertise এবং experience, এবং এইগুলো নিয়ে একটা টিম মানে কনস্ট্রাক্ট করা, সেই জন্য বোধহয় মানে that's probably one of the reason why OneLess is, in my opinion, it's one of the more successful ones. Okay, so thank you for sharing that. Excellent. So I think it's encouraging for others as well. So এখন টিমের পরে নেক্সট যে মাইন্ডসেটে আসে, যে আপনারা ফার্স্ট অফ অল ডেফিনেটলি এটা শুরু হওয়ার আগে there is always an ideation phase, মানে একটা যে জিনিস শুরু করবেন তার আগে আপনাদের মাইন্ডে এই জিনিসটা যে আমরা কি করব, আমরা কি বিজনেস করবো, আমরা যেমন আপনাদের বিজনেসটা বাংলাদেশি গ্রোসারি, it could have been anything else, it could have been something else। তো আপনাদের এই আইডিয়া কোথা থেকে আসলো এবং কিভাবে আপনারা একত্রিত হয়ে you started this business? থেকে ভাইয়া আপনি দিবেন? ঠিক আছে, যদিও আমার আসলে আমি দোকানেতে কাস্টমার আসে যদিও, আর আজকে আমাদের একজন শর্ট এমপ্লয়। আইডিয়াটা আমাদের এখানে কয়েক বছর আগে থেকে আমাদের 500 জনের ভিতরে ছিল। প্রথমে আমাদের একটা টিম ছিল, 8 জনে বলছি আমরা প্রায় 4 বছর ধরে আইডিয়াটা করতেছি যে আমাদের ব্রাম্পটনে কোনো বাংলাদেশি নাই। এই জন্য আমাদের ব্রাম্পটনবাসীদের সবসময় টরন্টো দৌড়াইতে হয়, প্রতি সপ্তাহে প্রতি মাসে, অনেক হয়তো 2 মাস পর একবারও যায়, স্টিল টরন্টো দৌড়াইতে হয়। তো ব্রাম্পটনে যদি আমরা বাংলাদেশি গোছা দিতে পারি, সবার জন্য হেল্প হবে, বাংলাদেশে যত প্রোডাক্ট আছে আমরা আনতে পারবো, এদেরকে আমরা সেবা দিতে পারবো কমিউনিটির ভিতরে। তো এইভাবে করতে করতে আমরা প্রায় কয়েকবার বসছি টিম নিয়ে, কাজ চলতেছিল। ইন দিস টাইমে আমরা এই প্লাজাতে আমাদের একটা মসজিদ যেটা আছে আমরা নাইস বলে জানি সবাই, নর্থ ভ্যালি ইসলামিক সেন্টার। তো ওখান থেকে মসজিদে হওয়ার পরে আমাদের আর একটু কাঠামোটা শক্ত হলো যে না, আমরা মসজিদের পাশে হালাল দোকান দিলে হয়তো আমরা ভালো করতে পারবো। তো তারপরে মসজিদের পরপরই আমরা দোকানটা লিজ নেই 2018-তে অ্যাবাউট মের দিকে। তো তখন থেকে আমার লিজের পর থেকে আমাদের দোকান নেওয়া শুরু হয়। আমরা সবাই মোটামুটি নিজ হাতে ক্লিন করছি, কাজ করছি, এখানে ডেকোরেশন শুরু করছি নিজ হাতে। সবাই মিলে আমরা কোনো কন্ট্রাক্টর ছাড়াই ভাঙ্গা চোরা থেকে শুরু করে বলতে পারি জিরো থেকে আমরা এটা শুরু করছি। শেলফ লাগানো, ফ্রিজ কেনা, সবকিছু আমরা নিজে হাতে করছি, কোনো কন্ট্রাক্টর ছাড়া। তো ওইভাবে আইডিয়াটা শুরু হয়েছে এবং এবার আমরা ইমপ্লিমেন্ট করছি দোকানটাকে। তো 2018 নভেম্বরে 4 তারিখে আমাদের স্টার্ট হয়, যেখানে আমাদের অনারেবল মেয়র ব্রাম্পটন আমাদের ফিতাঘাটে, যেটা আমাদের উদ্বোধন হয় আর কি এখানে। ওখান থেকে আমাদের যাত্রা শুরু 2018 নভেম্বরের 4 তারিখ থেকে। Thank you, Rohini bhai, for sharing that. In fact, আমি বলবো যে আমরা আসলে খুবই খুশি যে আপনাদের আইডিয়াটা আপনারা ইমপ্লিমেন্ট করতে পারছেন, বিকজ অফ দ্যাট আমরা এখন যারা এখানে ব্রাম্পটনে, ইভেন ব্রাম্পটনের বাইরেও আমি বলবো মাঝে মাঝে সাগর বলেন, অন্যান্য আশেপাশের
ক্যালিডন এবং অন্যান্য সিটি থেকে যে আপনাদের কাস্টমার পাচ্ছেন আর কি। তো আমাদের এই একটা সুযোগ দেওয়ার জন্য আর কি। সো থ্যাংক ইউ ফর দ্যাট আইডিয়া এন্ড থ্যাংক ইউ ফর স্পেশালি ফর ইমপ্লিমেন্টিং ইট আর কি। এখন প্রত্যেকটা বিজনেস আপনি রান করতে ওয়ান অফ দ্য কমন যে চ্যালেঞ্জ যেটা স্ট্রাগলস গুলো আর কি। তো অনেকে জানতে চায় যে বিকজ দেয়ার কুড বি আদার বিজনেস যে যারা শুরু করতে চায় অথবা তারা ইভেন আইডিয়েশন ফেজে আছে, যেটা একটু আগে নিয়ে কথা হলো আর কি। তো যদি আপনারা ম্যানেজমেন্ট টিম থেকে যে কোনো একজন একটু বলতে চান, যে বলতে পারেন আমাদের জন্য যে আপনারা কি ধরনের স্ট্রাগল ফেস করেছেন অথবা করছেন, অথবা ইভেন সামনেও আর কিছু স্ট্রাগল থাকতে পারে, আপনারা এইগুলো থেকে এই স্ট্রাগল গুলো থেকে আপনাদের সাজেশন গুলো কি, মানে সো দ্যাট সামবডি এলস তারা যদি এটা জেনে অ্যাভয়েড করতে পারে দেন ইভেন বেটার। তো এই স্ট্রাগল গুলো নিয়ে Okay, maybe I'm going to give it to follow Imran or Afzal Bhai or somebody, because I really have a customer right now. So Afzal Bhai and Imran, can you take over? Yeah, of course. Tastir bhai, you gonna give the answer of this question? ঠিক আছে, শিওর। স্ট্রাগল বলতে কি সুমন ভাই, বিগিনিং এ আমরা অনেক স্ট্রাগল করছি, আমার সেলফেই অনেক। বিগিনিং এ তো আমরা বিজনেসটা লার্ন করতে হচ্ছে। যেসব আমরা বিজনেস আরম্ভ করি আমাদের এত ধারণা ছিল না। বিজনেস আরম্ভ করার আগে আমি আপনার 3 সপ্তাহ আগে একটা আপনার যে হালাল চিকেন যে এখান থেকে আসে, এই প্লান্টে গিয়ে আমি একটা এজেন্সির মাধ্যমে 3 সপ্তাহ বিনা বেতনে কাজ করছি, যে কিভাবে চিকেন কাটতে হয়, কিভাবে কি করতে হয়, হালাল বলতে কি বোঝায়। এরপরে যে সময় দোকান খুললি অনেক জিনিস সম্বন্ধে পার্সোনালি আমারও অনেক ধারণা ছিল না, যেমন আপনার রেজিস্টার, ক্যাশ রেজিস্টার, শেলফিং, মিট, অনেক জিনিস। গ্রোসারি স্টোরে আপনি জানেন মোর দেন 200 আইটেম থাকে। বাট আলহামদুলিল্লাহ আস্তে 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 আমরা সবকিছু ম্যানেজ করে নিচ্ছি। সত্যি বলতে কি আমাদের যে টিমটা A1 টিম আমি বলতে পারি, আমাদের ভাইয়েরা যে বাজার আমরা একসাথে আছি, একে অন্যের প্রতি খুব শ্রদ্ধাবোধ, খুব সহানুভূতি, খুব হেল্পফুল। আমরা একে অন্যের সাথে শেয়ার করে আলহামদুলিল্লাহ অনেক অ্যাডভান্স হয়ে আসছি। আমার নিজের বলছি, প্রথমে আমার রেজিস্টারে অনেক প্রবলেম ছিল, মানে আপনার ক্যাশ রেজিস্টার, কিভাবে মিট কাটবো, কিভাবে মাছ কাটবো, কিভাবে কি করব। আলহামদুলিল্লাহ মোটামুটি আমি একটা স্টেজে এসে গেছি, আমাদের কাছে খুব ভালো লাগে। নতুন বিজনেস হিসাবে এভরি ডে আমরা লার্ন করতে হচ্ছে, কোনো কিছু প্রথম দিনই শেখা যায় না। আলহামদুলিল্লাহ প্রথম থেকে তো অনেক অ্যাডভান্স হচ্ছি। আর কেউ বলবো যে কোনো কিছু করতে হলে প্রথম থেকে যে কোনো কিছু লার্ন করেই করাটাই ভালো, কিছু সম্বন্ধে ধারণা থাকা, ভালো থাকা, কিভাবে কি করা না করা, এইটাই আর কি। বাট আলহামদুলিল্লাহ এখন আমাদের কাছে মনে হচ্ছে যে খুব সহজ। সত্যি বলতে কি টিম ওয়ার্ক করলে খুব সহজ হয়ে যায় সব জিনিসই। একজনের সাথে শেয়ার করা, কিভাবে কি করা না করা। প্রথমে আমাদের কোন সাপ্লাইয়ার আমাদের কোনো পাত্তাই দেয় নাই, এটার অবদান আমাদের ভাইয়েদের, স্পেশালি আমার রহিক ভাই, ইমরান ভাই, আঙ্কল, আফজল ভাই, সবাই এইভাবে টিম গড়ে নিছে আমাদের জন্য। সব স্মুথ, এত ইজি হয়ে গেছে, স্পেশালি আমার জন্য। আমি খুব এনজয় করি। কোনো কিছু দরকার হলে রহিক ভাই বলি, রহিক ভাই কি অবস্থা, রহিক ভাইকে ফোন করে আমার সাথে সাথে ফাটিয়ে দেয়। মাঝে মাঝে আমার প্রেশার দেয় যে তাসকির ভাই গেট গো, তখন আমার একটু ওয়েক আপ কল আসে আর কি, তখন আমি আরো শিখতে পারি। আমার খুবই আনন্দ লাগে। যে সবাইকে বলবো যে আস্তে আস্তে যদি কেউ এটা করতে চায়, তো প্রথমে লার্ন করো, ভালো টিম মেম্বার নেও, এই প্রোডাক্ট সম্বন্ধে ধারণা হোক, কোথায় কি পাওয়া যায়, কিভাবে যাইতে হয়, কিভাবে কি করতে হয়। অনেক লার্নিং এর ব্যাপার আছে। লার্নিং নেভার ফিনিশ, অলওয়েজ লার্নিং নিউ। যেমন আমাদের এখানে আমরা ক্যালকাটার কোনো প্রোডাক্ট ছিল না, লাস্ট উইকে ক্যালকাটার প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের দোকানে আসছে। একটা নতুন চাউল আসছে, এই চাউলের জন্য সবাই বলে কোথায় থাকি, সামহাও আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা ম্যানেজ করেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে কাস্টমার আপনার অরেঞ্জ বিল থেকে আসে, ওক বিল থেকে আসে, লন্ডন অন্টারিও থেকে আসে। ওরা সবাই আমাদেরকে ফিডব্যাক করে, ভাইয়া আপনারা ভালো করতেছে। এটা শুনে আমাদের আরো আনন্দিত হই। আমার একটা স্বপ্ন ছিল যে ব্রাম্পটন একটা গ্রোসারি আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে। সামহাও আল্লাহ আমাদেরকে মিলিয়ে দিয়েছে, ভালো টিমের সাথে পড়ে গেছি, একটা গ্রোসারি হয়েছে। এটা আমার সবচেয়ে সৌভাগ্য আমার জন্য। আমি কমিউনিটিকে সার্ভিস দিতে পারতেছি। প্রত্যেক সপ্তাহে আমি 20 বছর যাবত আমি টরন্টোতে যেতে হইতো মার্কেটিং এর জন্য, মাছ মাংসের জন্য। আলহামদুলিল্লাহ এখন নিজের দোকান হয়েছে, আপনাদের দোকান হয়েছে, আমার কমিউনিটির দোকান হয়েছে। সবাই আসলে সবাই বলে যে ভাই যারা আপনার এখানে আমরা শান্তি পাই, খুশি পাই। এটাই আমাদের চাওয়া পাওয়া, আর কিছু আমরা চাই না। সবচেয়ে আমার আনন্দ লাগে সবাই যে এইটা আমাদেরকে ফিডব্যাক করে। আর আমরা চেষ্টা করি, আমি সবাইকে এটাই বলি যে আমাদের প্রোডাক্ট A1 প্রোডাক্ট হতো, ভালো হতে হবে। কোনো কাস্টমার যদি স্যাটিসফ্যাকশন না হয়, আমরা সাথে সাথে এটা রিফান্ড করার চেষ্টা করি আমাদের সাধ্য মতে। এইটাই একই।
তো আমি বলবো যে আর যদি বাংলাদেশি বিজনেস এখানে আসে আমি খুবই খুশি হব। যেমন বিসিএস আজ আমি 30 বছরের উপরে কানাডাতে, এই দেশের কোন মেম্বার এখানে টরন্টোতে অনেক ফ্যামিলি মেম্বার আছে এখনো এইসব কমিউনিটি করতে পারে নাই, যারা করতেছে ওনাদেরকেও আমি অশেষ ধন্যবাদ দিচ্ছি। আজকাল আমাদেরকে এইসব জায়গাতে নিয়ে আসছে বিসিএস, এটা আমাদের জন্য একটা গর্বের ব্যাপার। আর দেখেন বাংলাদেশ থেকে সারা পৃথিবী থেকে সবাই ওয়াচ করতেছে এই কমিউনিটিকে, বাংলাদেশ কমিউনিটিকে অনেক উপরে তুলে দিচ্ছে। তো দোয়া করবেন ইনশাআল্লাহ। আমার তরফ থেকে যতটুকু বলার, অনেক কিছু বলার আছে আর অন্যরা বলবে, এটাই আমার আপাতত থাকে। ভালো থাকেন, দোয়া রাখবেন। আর নেক্সট। না, অনেক ধন্যবাদ তাসকির ভাই। আসলে আপনি খুব সুন্দর করে মানে গোছে কথাটা বলছেন আর কি, এবং অনেকগুলো পয়েন্ট আমিও যখন চিন্তা করছি আর কি, যে মানে খালি আমরা কাস্টমার না, আপনি যেটা বললেন আপনি নিজেও একটা কাস্টমার, মানে ইন এ ওয়ে এটা আপনার 20+ ইয়ার্স এর যে একটা ড্রিম আর কি। সো ভেরি ট্রু। আর একটা কথা যেটা বললেন আমার কাছে খুবই মানে মিনিংফুল মনে হচ্ছে, যে আপনারা যখন একটা টিম অ্যাসেম্বল হয়ে এই বিজনেসটা করছেন, আপনারা সবাই সবকিছু জেনে শুরু করেন। আপনি হয়তো কিছু জানেন, আরেকজন কিছু জানে, একজন একজনের থেকে যে শিখতে পারছেন এবং লার্নিং ফ্রম ইচ আদার, এটা মানে ইটস এ গ্রেট থিং। ইটস এবং এটা আপনাদের স্টোরি গেলেও বোঝা যায় আর কি, মানে আপনাদের যে ভেরি গুড মানে কমান্ডারি আর কি, এবং পুরা সুন্দরভাবে যে আপনারা একে অপরের সাথে যে কাজ করে মানে জিনিসটা অ্যাজ এ ওয়ান ইউনিট আপনারা যে ফাংশন করেন, এটা আপনাদের স্টোরি গেলে বোঝা যায় আর কি। সো ভেরি নাইসলি স্যার, খুবই সুন্দরভাবে আপনার আজকে বলছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন নেক্সট যে প্রশ্নটা আমাদের কাছে এসেছে আর কি, সেটা আপনার অনেকে কিন্তু হয়তো বা পার্ট টাইম বিজনেস করতে চায়। সাপোজ তারা ফুল টাইম কাজ করে, কিন্তু তাদের মাইন্ডে আছে যে না, পার্ট টাইম আমি কিছু করতে চাই, কিছু একটা বিজনেস করব। এখন মে নট বি গ্রোসারি, কুড বি সামথিং এলস, বাট এখন আপনাদের মাইন্ড, আপনি যেহেতু এখানে বিজনেস করছেন বেশ কয়েক বছর হলো, আপনাদের যে কেউ একজনের এটা যদি আপনারা অ্যানসার করতে পারেন, যে তাদের প্রতি আপনাদের কি অ্যাডভাইস? এটা হলো কি, আমি যা শর্ট করে বলতেছি, এটার জন্য আমি অ্যাডভাইস বলবো, এটার জন্য এই কেউ যদি বিজনেস করতে হয় এটার জন্য প্রচুর শ্রম দিতে হবে, কিন্তু শ্রম ছাড়া কিছু হয় না। যেমন আমার রফিক ভাই সবসময় বলে যে তাসকির ভাই আমরা আনলিমিটেড লেবার, 24/7 আমরা কাজে থাকতে হবে, কেউ কোনো স্কেজুলের কোনো ব্যাপার নাই। এই কথাটা আমার সবসময় মনে পড়ে। এটার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে, রাস্তা বাইর করতে হবে কি করা না করা। কোনো পরামর্শের দরকার হলে আমাদের সিনিয়র ভাইয়ারা আছে, ওদের সাথে আসেন। আমার তরফ থেকে যদি কিছু করার থাকে পার্সোনালি নিয়ে এসে মিট করেন, অবশ্যই আমরা হেল্প করব। আমরা চাবো বাঙালি কমিউনিটিকে আমাদের স্টেজে নিয়ে আসার জন্য, ইন্ডিয়ানদের মতো নিয়ে আসার জন্য। আমরা স্মল কমিউনিটি, আমরা চাবো এখানে যাতে গ্রোথ হয়, এটাই আমার বলার। Very nice. Sorry to add this one. Taskir bhaiyer কথার সাথে সাথে আমি একটু অ্যাড করতে চাই এই কোশ্চেন আনসার। It's a very good question. Thank you so much for asking this question. আমি কেন বলবো এই জিনিসটা, one of the most important part right now, in fact why we are sitting here right now, if you see, it's not only to introduce one less supermarket, it's not only to let people that actually BBCS is an organization this, so come and join us. No, it's about how it can helpful for others as well as for us. আপনার কোশ্চেনটা যেটা, আমি কোশ্চেনের আনসার একদম ডিরেক্টলি এভাবে বলতে চাই যে ইয়াং জেনারেশনদের বর্তমানে, based on the economy of Canada, if you think যে actually একটা ফুল টাইম জব করছে একটা মানুষ, ওই ফুল টাইম দিয়ে the way the expense is going up day by day, it's very difficult to maintain. True. Very difficult. I am 100% with you, and I am with that thought that every single person, if it's possible, they should do something beside their full-time job or maybe part-time job. And business টাকে আমি সবসময় as an individual, ইমরান আমি বলছি যে I always encourage everybody should come forward to do business. Why? Because there is no limit of this. জবে কি হয়, আমাদের একটা যত পরিশ্রমী করি আমরা 8 to 5 জব করার পরে একটা সার্টেন লিমিটেড একটা ইনকাম আছে। কিন্তু বিজনেসটা যদি আপনি আজকে দেখেন, অনেক বড় বড় কোম্পানি যারা নাকি স্ক্র্যাচ থেকে উঠে আসছে, তারা যদি চিন্তা করেন আমাদের কোম্পানি হয়তো আজকে এই পজিশনে, কিন্তু ইউ নেভার নো আফটার 30-40 ইয়ার্স কি হবে। সো এই থটটা আই রেসপেক্ট এভরিবডি, বাট কিভাবে করবে সেটার জন্য আসলে আমি আমার ইয়ার জন্য যে বলি, প্রথমত আপনাকে ডেডিকেটেড থাকতে হবে। যেই কাজটাই করুন, এটা হোক গ্রসারি, এটা হোক আপনার
কোনো রিয়েল এস্টেট রিলেটেড বিজনেস, এটা হোক আপনার অন্য কি বলবো, যে কোনো ধরনের ছোটখাটো বিজনেস, আইটি রিলেটেড বিজনেস ভাইয়া, কারণ কি একটা ফুল টাইম জব, পাশাপাশি আমাদের সংসার, এরপরে এক বিজনেস আসে, এরপরে অনেকেই আমরা সোশ্যাল ওয়ার্কের সাথে জড়িত, লাইক you are doing it absolutely 100% free. So all those things makes it very challenging for us. কিন্তু যদি ইয়াং জেনারেশন বলুন বা অন্য যারা বিজনেসে আসতে চাচ্ছে এখন, তাদের জন্য আমার একটা অ্যাডভাইস, সেটা হচ্ছে গিয়ে প্রথমত ডেডিকেটেড হতে হবে। সেকেন্ড, যদি সে একা বিজনেস করতে চায়, ছোট হোক বড় হোক, যে কোনো বিজনেস, অবশ্যই তাকে ওই বিজনেসটা সম্পর্কে ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে আগে বিজনেস হিসেবে। কারণ হচ্ছে কি, অনেকে চিন্তা করে আমার কাছে টাকা আছে, I will come in this business. I have this, he is doing, he can do, I will be able to do. But to be honest with you, বাংলাদেশে আর এখানের পার্সপেক্টিভের ডিফারেন্স এই কারণেই বলবো, কারণ এখানে লটস অফ গভর্নমেন্টাল ইস্যু যে জিনিসগুলো আছে, আপনাকে একটা রেস্টুরেন্ট খোলার সময় আপনাকে ফুডের অনেক অভিজ্ঞতা থাকতে হবে। একটা গ্রোসারি স্টোরের পাশে আমি কথা বলবো, শুধু আমি লজিস্টিক্স এর সাথে আছি, সেই হিসেবে বলছি যে অন্যান্য যে সমস্ত প্রত্যেকটা বিজনেসের ইনস এন্ড আউটস যদি আপনি না জানেন, the less you know, the more chances to lose. এবং ওই লুজটা এত বেশি বড় আকারে হতে পারে you cannot stand second time. এই কারণে অনেক বিজনেস ঝরে পড়ে, বলে যে 2 বছর একটা বিজনেস যদি কানাডার মধ্যে থাকে, then you are settled. ওই 2 বছর পাস করাটা is very difficult. And think about this, ওয়ানলেস আলহামদুলিল্লাহ 2 বছর পাস করে আসছে। That's why based on that experience I can tell যে যদি আপনারা চিন্তা করেন যে হ্যাঁ বিজনেস করতে চান বা এতে, অবশ্যই encouraging, we will help from our side, but do those kind of business where you have expertise. That is the most important thing to me. That's all for this question. Very good, excellent response, Ivan. It's a very important point. Actually, যে কোনো business-এ there is, especially in ধরনের business, when there is point of failure is so many. এবং to tackle and to win this, to survive, is critical আর কি। আসলে ইভেন ভিক্টর পার্কের ওইদিকে বিজনেস শুরু হয়ে আবার শেষ, রেস্টুরেন্ট হয়তো বা কিছুদিন খোলা ছিল, তারপরে বন্ধ হয়ে গেছে, উই সি এভিডেন্স অফ দ্যাট। সো তোমার পয়েন্টটা এক্সট্রিমলি ভ্যালিড, যে there's so many point of failures, এগুলো ওভারকাম করে যে বিজনেস গুলো করা এবং সাস্টেইন করা ইন আ লং রান, it's a very important, so excellent reminder আর কি। থ্যাংক ইউ, very good response. শের ভাই, আমাদের ছবিগুলো কি রেডি আছে? কিছু হ্যাঁ, আমরা এখন কিছু ওয়ানলেস আমাদের কিছু ছবি দিছিল, আমরা সেগুলা দেখাতে চাই। আর ওয়ানলেস আপনারা যদি একটু এক্সপ্লেন করেন যে কোন ছবিটার সাথে কিসের ব্যাপারে, তাহলে লোকজন সবাই বুঝবে যে হোয়াট ইজ হ্যাপেনিং। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি আবার, ছবিগুলো যাতে সবাই দেখতে পায়। প্লিজ। আমরা অবশ্য স্ক্রিনে ছবির জন্য ওয়েট করছি। শেষ ভাই, আপনার শেয়ারটা মনে হয় এখন কাজ হয়তো করছে না, আনলেস আপনি এখনো শেয়ার শুরু করেন নাই। তো স্ক্রিন শেয়ারটা না, আমি এখন করছি। আচ্ছা, ঠিক আছে। ছবিগুলোর সাথে সাথে একটু কমেন্ট্রি আর কি, ইমরান or anybody else? আমি বেশি এটার ব্যাপারে বলতে পারি যে এটা ছিল আমাদের বিবিসিএস এর একটা প্রোগ্রাম গত 2 বছর আগে। ওই প্রোগ্রামে প্যাট্রিক ব্রাউন ছিল মেইন চিফ গেস্ট। ওখানে যখন সবাই যায়, তো ওয়ানলেস ওয়াজ ওয়ান অফ দ্য স্পন্সর অ্যাজ ইউ, লাইক আমরা চেষ্টা করি যে হ্যাঁ বিবিসিএস বা আমাদের যে বাঙালি যে সমস্ত অর্গানাইজেশন আছে তাদের সাথে আমাদের ওয়ানলেস এর সবসময় একটা যোগ সাদৃশ্য থাকুক। সেই ক্ষেত্রে আমাদের পিকচারটা আসলে এখানে আমার ওয়াইফ আর রফিক ভাইয়ের ছোট মেয়ে সাথে প্যাট্রিক ব্রাউন এবং তার ওয়াইফ, ওই সময় একটা ছবি তোলা হয়, এইটা ওই টাইমটার ছবি। তার মানে অ্যাডভার্টাইজিং ইজ ইম্পর্টেন্ট ফর বিজনেস এবং getting the connections আর কি throughout 100% and connecting with others, very important, right? And he helped us. Patrick Brown himself helped us a lot from the very beginning of this year.
ওটারও মনে হয় কিছু ছবি আছে আর কি। সো নেক্সট ছবি সুমন ভাই আছেন এখানে দেখা যাচ্ছে সবাই এখানে। মোটামুটি ব্র্যাম্পটনে ওই দিন আমাদের প্রায় পার্টিসিপেন্ট ছিল 250 প্লাস পিপলের একটা ইয়া ছিল, তো মানে গ্যাদারিং ছিল। ইয়া ভাই কি নাম, শিবলি ভাই আছেন, মন্টি ভাই আছেন, তারপর আপনার আজিজ ভাই, সুমন ভাই, ইয়া ভাই, আমার আব্বাও আছে এক জায়গায় দেখা যাচ্ছে, ফাহাদ আছে। মোটামুটি সবচেয়ে সামনে যে ছেলেটা হচ্ছে আসলে ইয়া আফজল ভাইয়ের বড় ছেলে, আর প্যাট্রিক ব্রাউন যার হাত ঘাড়ে চেপে ধরেছে কাঁধে, ও হচ্ছে আফজল ভাইয়ের ছোট ছেলে। It was a great day actually. That was a great experience. না, এটা আমার আজকেও খেয়াল আছে আর কি। দিস ইজ দ্য ইনঅগ্রেশন আর কি। সো things by memories আর কি। The next ছবি শেষ ভাই। এটা কিছু বলেন, আপনার ওই অনুষ্ঠানে তো অনেক খাওয়া দাওয়া ছিল। প্যাট্রিক ব্রাউন আমার ওয়াইফ ওই সময়, এটা ছিল ওই দিনের সবচেয়ে বড় আকর্ষণ। I cannot forget ইমরান, এখনো বাসায় বড় মানে yeah, a lot of people liked it and still they're saying the only problem is that actually she does this only for me and my family. But it was a special day and that's why I requested her big time that whether you can do it. No, Aziz, Habi, wife, Patrick Brown. Nice picture within a picture. Very nice capture. Oh yeah. Next ছবি। এটার বিষয়ে আমরা বলতে চাচ্ছি প্রতি বছরই আসলে একবার দুবার করে আমাদের গেট টুগেদার হয়। We try to find out the pros and cons and the opportunities and the losses or whatever the challenge we had faced last few days or maybe last few months, then the financial situations, and we sit someone before COVID, this was obviously. So ওই সময় আফজল ভাই, রিপন, one of our best well wisher, বর্তমান রফিক ভাই ছোট ভাই ইমিডিয়েট, আমার আব্বা পিছনে, উনিও অনেকদিন কাজ করেছে বাংলাদেশে, এখন বাংলাদেশে আছে, তাসকির ভাই, আমি, ভাইয়া। তো তখন বাবা ছিল মানে one of our other partner, he was in Bangladesh, that's why he's not here. But এই মিটিং গুলো আমাদের সত্যি কথা বলতে গেলে ইউনাইটেড রাখার জন্য সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করেছে। এভরি আফটার 2-3 মান্থ আমরা একটা family get together. It's not like only between us. What we try to do, that we try to include our family members also. এখানে কিন্তু প্রত্যেক ফ্যামিলি মেম্বার এসে they used to know each other. বিজনেস সাকসেসফুল হওয়ার পেছনে এটা অনেক বড় একটা মানে কি বলবো আমি এখানে, যে প্রত্যেকের ফ্যামিলিকে রেসপেক্ট করি আমরা, ওদের ভিউটাকে বিশ্বাস করি। হ্যাঁ, সবার ক্ষেত্রে অপিনিয়ন ডিফারেন্ট হতে পারে, বাট এট দ্য এন্ড we came to the majority. So this is one of the example how we used to talk about and discuss. There was a lot of things going on at the back on that time. এটা কোন দিন? এটা কি আমাদের পাসপোর্টের অনুষ্ঠানের সময় নাকি? রাইট, যেদিন পাসপোর্টের ইয়া চলছে ওই দিন কামাল খেরা যখন আসে তখন আমার সাথে আমাদের ওয়ানলেস সুপারমার্কেট কে সে বেশ প্রেজ করে যায় যে আলটিমেটলি বাঙালিরা এত ভালো ইয়া করছে যে বিসিএস পাসপোর্টের জন্য সবাইকে এরকম প্রায় 200 প্লাস পিপলের একটা সার্ভিস দিল, প্লাস তোমরা এরকম একটা গ্রোসারি স্টোর ইয়া করেছো বাঙালিদের প্রথম যেহেতু। তো শি ওয়াজ ভেরি এক্সাইটেড এন্ড দ্যাটস ওয়াই আজিজ ভাই, কামাল ভাই, আমি, বাবা আর ফারুক ভাই এরা ছিলাম এতে। আরো কয়েকটা ছিল আসলে আমার সেই মুহূর্তে পিকচারটা ছিল। আচ্ছা, তো মানে ওই প্রথম দিনেরই আরেকটা ছবি আর কি। রাইট, হ্যাঁ হ্যাঁ, এটা ফার্স্ট যে আরেকটা ছবি। নাইস। আপনি নিজের থেকে নিজে নাইস বলছেন নাকি সুমন ভাই? বলছি তারপরে কি আমার ছবিটা আসলে এটা বলা উচিত না আর কি। No, you look nice. No, you look nice and আমি কমেন্ট করছি, হঠাৎ করে আপনার ছবি চেঞ্জ করছেন আর কি। বাট মেবি দ্যাট ইজ নট সো নাইস। এই পিকচারটা হচ্ছে আরেকটা আমাদের গেট টুগেদার। এটা আফজাল ভাইয়ের বাসার বেসমেন্টের পিকচার। সাত্তার ভাই, পরে সম্ভবত তাসকির ভাইয়ের ছেলে, তাসকির ভাই, ভাইয়া, আফজাল ভাই, আমি। তো এখানেও আমাদের ওই সেম কথা চলছিল। ওই সময় আমরা একটা বড় ডিসিশনের দিকে যাচ্ছিলাম যে ফিশের যে ইম্পোর্ট করার, এই আমার এক্স্যাক্টলি মোমেন্টটা মনে আছে এখনো,
যখন ভাইয়া এই সময় ওই দিন আমাদেরকে সবাইকে এটা অফারটা দিয়েছিল যে আমি ফ্রম নাও অন উই আর গোয়িং টু ইম্পোর্ট ফিশ ডিরেক্টলি, সো হু ইজ ইন এন্ড হু ইজ আউট, হোয়াট ডু ইউ থিঙ্ক? তো এই ডিসিশনটা ওই দিনই মেক হয়েছিল। এখন তো আলহামদুলিল্লাহ ভাইয়া নিজেই ফিশ ইম্পোর্ট করছে বাংলাদেশ থেকে। সো দ্যাট ওয়াজ অলমোস্ট 1.5 year ago. নাইস। আমাদের আউটলুক দোকানের তো বোঝাই যাচ্ছে কোভিড এর সময় মাস্ক সহ। রাইট, হ্যাঁ, এটা হচ্ছিল, আমি একটু অ্যাড করি পিকচারটায়। সেটা হচ্ছে আমরা ইসনা যখন কোভিড এর খুব বাজে সিচুয়েশন প্রথম দিকে, মার্চ না এপ্রিল মের দিকে, তখন ইসনা একটা প্রজেক্ট শুরু করে যে প্রায় 200 to 300 ফ্যামিলিকে $50 গ্রসারি বাসায় বাসায় দিয়ে আসা। তো এটা কেউ করতে যাচ্ছিল না অন দ্যাট টাইম। ওয়ালমার্ট ডিডন্ট টেক, সুপার স্টোর গুলোর মধ্যে কয়েকটা ওরা অর্ডার নিচ্ছিল না কারো। সো ইসনা তখন আমাদের কাছে আসলো, আমাদেরকে বললো যে আলটিমেটলি ইফ ইউ গাইজ ক্যান হেল্প আস, দ্যাট উড বি আ big round like a thing it would be for us. Then we helped in that situation. এখানে ডেলিভারির মধ্যে আসলে আমরা সবাই পার্সোনালি, কারণ ডেলিভারি তো করার কথা ছিল না, এখানে রিপন, রফিক ভাই ছোট ভাই যে কামাল, তারপরে আমি, আফজাল ভাই, ভাইয়া, তাসকির ভাইয়ের ছেলেরা, সব ফ্যামিলি মোটামুটি বাইরের কারণ এরকম প্রায় 200 plus 300 plus বাসায় বাসায় গিয়ে আমরা, এখানে পাকিস্তানি ছিল, হোয়াইট পিপল ছিল, ইউ ওন্ট ইমাজিন আসলে পিপল কিভাবে কত কষ্টে যে দিন যাপন করে। ওই ডেলিভারি যখন দিকে যাচ্ছিলাম তখন আমরা ওই জিনিসটা ফাইন্ড আউট করতে পেরেছিলাম ওই সময়টা। ইমরান, এটা খুব এক্সেলেন্ট একটা রিমাইন্ডার, বিকজ আমার এখন খেয়াল পড়ছে আর কি কোভিড এর সময়, এখন আমার খেয়াল আছে যে তখন প্রথম যখন শুরু হলো আর কি, তখন সবাই মানে খুবই টেন্স মোমেন্টে আমরা কাটাচ্ছিলাম আর কি। এবং এজ এ কাস্টমার আর কি আমরা সবাই কিন্তু গ্রোসারিতে যাওয়ার এবং কি বাজার করব এগুলো নিয়ে আমাদের সবসময় একটা মাথার মধ্যে খুবই মানে টেনশন বিরাট ছিল আর কি তখন। এবং ওই সময় আমার পুরোপুরি খেয়াল আছে যে এজ এ কাস্টমার আমি বলছি আর কি, নট এজ এ, তো তখন তোমরা যে মানে ইউ গাইস ইন্ট্রোডিউস এন্ড স্টার্টেড হোম ডেলিভারি ডিউরিং দ্যাট ইন্টেন্স মোমেন্ট আর কি, একদম প্রথম যখন, এখন যেমন লকডাউন, বাট নাও উই ফিল কমফোর্টেবল, লাইক মানে আমরা গ্রোসারি স্টোর, উই ক্যান গো টু দ্য গ্রোসারি স্টোর, উই ফিল বিট মোর কমফোর্টেবল। কিন্তু তখন কিন্তু অন্যরকম একটা সিচুয়েশন ছিল। এবং আমার পুরোপুরি খেয়াল আছে যে ওই সিচুয়েশনে তোমরা ইউ স্টার্টেড এ হোয়াটসঅ্যাপ গ্রুপ টু হেল্প দ্য কমিউনিটি, and you started to take orders and do home delivery for anybody and everybody within your means আর কি। এবং ওই গ্রুপে আমি মিসজাগা বড় মানে বিভিন্ন জায়গা থেকে আমরা মানে one after another we kept saying that request আসা শুরু হয়েছিল, এবং you guys did that. আমার এখনো খেয়াল আছে যে তাসকিব আমার বাসায় এসে মানে even I ordered grocery, এত ব্যস্ততার মধ্যে মানে you guys not forget. So sorry to interrupt. না ইন্টারাপ্ট করছি আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা, কিন্তু আমার ওই পার্টটা ছিল শুটটা কমপ্লিটলি ডিফারেন্ট। ওটা আসলে আমাদের বিজনেসের সাথে কোনো রিলেশন ছিল না, বা যেটা আপনি বললেন ওই ইয়াটা হোয়াটসঅ্যাপের পার্টটা, ওই পার্টটার থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। এটা ছিল আসলে একটা রিলিজিয়াস পার্সপেক্টিভ এরিয়া, যেটা আসলে পিকচার দেখে আমার মনে পড়লো। ওইটা আপনার পার্সোনালি কোনো ইয়া না, এখানে কোনো ডেলিভারি ফি ছিল না, কোনো কিছু ছিল না, এটা জাস্ট আপনার ইসনার সাথে। এবং এটা আমাদের আরেক বাঙালি ভাই, জাস্ট টু লেট ইউ নো, তারেক ভাই ব্র্যান্ডফোর্ডের যে ইয়া, উনি আমাদেরকে বিষয়টাতে রিকোয়েস্ট করেছিল। তো হি অলসো প্রেজড আস আ লট অ্যাবাউট দিস লেটার। এই ছবিটা কিসের, যে স্টোরটা খালি খালি লাগছে, এটা কি প্রথম দিককার? রাইট, এটা একদম আমাদের যখন দোকান ওপেন হয়নি, মনে হয় সেটআপের সময় না, মনে হয় মাঝখানে মনে হয় একটা আয়াল থাকার কথা, চাল টাল হবে যাবে এরকম মনে হয়। only 2 fridges on that time. এটা জাস্ট প্রথম দিনের ইয়াতে ফ্রিজ, দুইটা ফ্রিজ এসে ইয়া হয়েছিল। এরপরে তো এখন আরো 2টা ফ্রিজ, আরো বাকি অন্যান্য ফ্রিজ আছে, মাঝখানে আইলটা ছিল না।
First week or second week, yeah, picture. Like end of the show maybe আমি দোকানে আছি, চাইলে আমি দোকানের ভিউটা এখন আমি দেখাতে পারবো সবাইকে, যদি সময় পারমিট করে আর কি। Definitely. Sure, yes, we'll leave 5 minutes for that for sure. তাহলে আমরা আর দেখি আর কয়েকটা ছবি আছে নাকি, ছবিগুলো শেষ করে ফেলে সুমন ভাই, আর বেশি নাইও মনে হয়। আবার লাস্ট বাম পাশে, আমার বাম পাশে একজন শিখ লোক আছে, if you see him at my left side, I don't know whether you can see or not. He was the first ever customer of Oneless Supermarket. আচ্ছা, the first person, that's why we kept the picture. না আজকে না, এই সপ্তাহে আসবে ভাবি। এটা আমাদের ফার্স্ট ইয়ারের যে এটা হ্যাপি, যখন প্রথম বছরের ইয়া উপলক্ষে আমরা, যেটা হয়তো পরে আরো বলবে আফজাল ভাই বিষয়ে বলবে যে আমরা এটা কি করি অ্যানিভার্সারি উপলক্ষে কি করেছি ভাইয়াতে। আচ্ছা, আই থিংক ইটস ডান, আমাদের ছবিগুলো শেষ এখানে। আমি স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দেই। আর ওই যে সুমন ভাই বলছিল, আমিও জাস্ট ওয়ান্ট টু অ্যাড এ লাইন, যে আসলে এই মানে গ্রোসারির দোকানটাতে গেলে কেন ওয়ানলেসে যাই, আমিও তো অন্য জায়গা বাদ দিয়ে ওয়ানলেসে কেন, why I became a customer of Oneless, because when I go there, আমি ওখানে গেলে you feel like you are welcome, you belong there, right? সবাই গেলে মানে they call you by name, আরে অমুক ভাই অমুক, মানে কেন জানি মনে হয় এটা আমারই তো দোকান, এরকম লাগে। তো টেল ইউ দ্য ট্রুথ, গেলে এই ফিলিংসটা লাগে বলেই ওখানে যে এনজয় করি। সামটাইমস ওখানে যে হয়তো বাজার করলাম আর 5 মিনিট দাঁড়িয়ে থেকে গল্প করলাম, এই যে এই ফিলিংসটা তো অন্য দোকানে পাই না। আর এজ এ বাঙালি আড্ডা মারার কিছুটা তো রক্তের মধ্যে আছেই, সো ওইটাও একটা আমার কাছে মনে হয় ওয়ানলেসটা আমার ভালো লাগার কারণ। থ্যাংক ইউ সো মাচ, এট লিস্ট আপনাদের কারণে এটা পসিবল এখন। না, অ্যাবসলিউটলি রাইট শেয়াজ ভাই, আপনি ঠিকই বলছেন। ইনফ্যাক্ট আমার নেক্সট অলমোস্ট দ্য লাস্ট কোশ্চেন আর কি, জাস্ট টু মোর, তারপরে আমরা ইয়ে করবো রফি ভাই, মেবি হিল শো দ্য স্টোর। আপনি ঠিকই বলছেন আর কি। তো কোশ্চেনটা আসলে নেক্সট, আমি একটু কিছু বলতে পারি দর্শকদের? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি কি একটু কিছু বলতে পারি? আপনি আচ্ছা ঠিক আছে, আপনি বলেন, আমি তারপরে আমি প্রশ্নটা করছি আর কি, বলেন আপনি। আমি আজকে জুম মিটিং এ, আই এম এট মাই ওয়ার্ক রাইট নাও, বাট আমি ইমরান আর আফজালের রিকোয়েস্টে আজকে এই জুম মিটিংটা অ্যাটেন্ড করেছি, জাস্ট টু টেক আউট সাম টাইম ফ্রম মাই ওয়ার্ক। ইমরান হয়তো ভুলে গেছে, বাট আই মেট আফজাল যখন নাকি ওদের এই দোকানের লোন চলছিল। আই ওয়ার্ক ফর ব্যাংক অফ মন্ট্রিয়াল। I met Afzal at Bank of Montreal only. So, and the very first day he told me ki didi Brampton e ekta Bangladeshi দোকান হচ্ছে, আপনি আসবেন। এবং তখন আমি না চিনতাম ইমরান, চিনতাম তাশকির ভাইকে, কিন্তু আমি শুধু চিনতাম আফজালকে। এবং আফজাল রেগুলার ব্যাংক অফ মন্ট্রিয়ালে আসতো, এবং ও আমাকে রিকোয়েস্ট করাতে আমি ডে 1 থেকে ওখানে গেছি। At that time, only Afzal used to be there. তো এনিওয়েজ, লাইক একটু আগে একজন বললেন যে ওই দোকানটাতে গেলে মনে হয় যে আমরা নিজেদের দোকানে গেছি। এটা বোধহয় আমার থেকে ভালো কেউ জানে না, তার কারণ আমি যখনই যাই, লাইক ইমরানের সঙ্গে যখন আমার ইন্ট্রোডিউস হলো আফটার আফজাল, আই অলওয়েজ ইউজ টু লুক ফর ইমরান। ইভেন ফোন পিক আপ করলেও আমি ইমরান, লাইক আমার ওদের ভয়েসও এমন হয়ে গেছে। এন্ড তাশকির ভাই যখন ইমরান আর আফজাল থাকে না, হি গোজ বিয়ন্ড হিজ লেভেল টু হেল্প মি আউট। এবং যেই দাদা ওখানে মানে মাছের ডিপার্টমেন্টে আছেন, যিনি মাছ কাটেন, লাইক উনি আমার হাজবেন্ডকে, সবচেয়ে বড় কথা ওনারা এত রেসপেক্টফুল, এত, দেখুন কানাডাতে এসে পয়সা অনেক লোকেই বানায়, কিন্তু পয়সা থাকলেই যে লোক ডাউন টু আর্থ হয় সেটা নয়। সো আই ফিল দ্যাট ডাউন টু আর্থ, দ্যাট লাইক দ্যাট ফিলিং ইন দেম কি যে ঠিক আছে আমরা স্ট্রাগল করে বড় হয়েছি, ইউ ক্যান সি দ্য ডিফারেন্স। সো ওদের মধ্যে ডে 1 থেকে 2 বছর আগেও ওরা যে দিদি বলতো, 2 বছর পরেও আই ক্যান সি আফজাল, ইমরান এবং তাশকির ভাই, এবং যেই দাদা, ওনার নামটা আমার মনে হয় সাজ্জাদ ভাই, যিনি মাছ কাটেন, হ্যাঁ, ওনারা এত রেসপেক্ট করেন এবং বলেন যে এইটা বেস্ট মাছ, আপনি বাড়িতে নিয়ে যান, পরে ফেরত এসে আমাদের দিয়ে কাটিয়ে নেবেন। সো এইরকম কাস্টমার সার্ভিস, লাইক বিকজ আই ওয়ার্ক ফর কাস্টমার সার্ভিস অ্যাজ ওয়েল, so to make a relationship with this customer is like should be there, otherwise you cannot get your business.
No, And absolutely. the most important thing is like আমি আজকে শুধু জয়েন করেছি ওদের জন্য, আদারওয়াইজ আমি আবার আপনাদের বলছি যে এদের তিনজনের ওয়ানলেস, এবং আমাকে যখন ওরা বলেছিল আমি পুরো ইন্ডিয়ান কমিউনিটি ব্র্যাম্পটনকে ঠেলে পাঠিয়েছিলাম যে গো টু ওয়ানলেস, ডোন্ট গো এনিওয়্যার এলস। আমি বলছি নো তাজমহল, নো স্কারব্রো, গো টু ওয়ানলেস। এবং একটা disclaimer to our case, we're not bashing or demeaning any other business or store. So আমাদের এটা usual program, okay? So we promote every business, okay? So just a disclaimer from BBKS and this particular today's segment. Yeah, the only thing I suggest you guys, like I spoke to Afzal today morning as well. So I just want to suggest you guys, like, it's not from me because I'm a very broad-minded lady, they all know. But I got from a feedback from other people. When you guys getting into the store, try to tell people this is a Amar Bangla store. Epar Bangla, Opar Bangla, not only Bangladeshi. Just say it's Amar Bangla store. That brings us the Indian and the Bangladeshi. It's not you cannot say like it's only I'm not becoming that's why just try to tell it is a Bangla store rather than only mentioning Bangladeshi, because you have a lot of Indian customer. You just mentioned you have having Indian products in the store. So not only Gobindabhog chal, aro onek kichu ache Kolkatar item tomra ante paro to upgrade your business. No, very well said. Thank you very much. Appreciate your input. And very much appreciate the positive comments. I think we all echo that sentiment that you just carried over, which is it's an exceptional customer service oriented business. And I think I provided the example when I talked about COVID and what an exceptional service that they provided, that they went beyond the business mindset to a human factor. And then also what Shiraz Bhai also included in his comment that also attributes to those type of factor that he feels right at home when he goes there. So thank you very much. I appreciate it very much. So we need to, let's move on. So I think to the team, it's an attribute to what you guys are doing. এটা না বলে না যে আপনারা মানে খুবই এক্সেপশনাল একটা কাজ করছেন। আমরা সবার কাছ থেকে শুনেছি ফ্রম ম্যানেজমেন্ট, আফজাল ভাইয়ের কাছ থেকে আসলে শুনি নাই। আমি আসলে নেক্সট প্রশ্নটা ইনফ্যাক্ট আমি ইমরান ইফ ইউ ডোন্ট মাইন্ড আই এম গোনা আস্ক আফজাল ভাই টু অ্যানসার দিস কোয়েশ্চেন, কারণ ওনার কাছে শুনতে চাই আর কি, মানে হি ইজ আ ভেরি ডিপ থিঙ্কার এন্ড আই লাভ হিজ ফিলসফি। তো আমি ওনার কাছ থেকে একটু নেক্সট কোয়েশ্চেনটা করতে চাই আর কি আফজাল ভাই। তো কোয়েশ্চেনটা হলো it is related to exactly what we're talking about, which is customer service. তো আপনাদের ব্যাপারটা যেটা অনেক আলাপ হলো, প্লাস ইউনিক প্রোডাক্ট সেট আপনারা যেগুলো স্টোরের থ্রুতে, যেমন একটু আগে তাসকির ভাই বললো যে আপনারা নতুন ক্যাটাগরি অফ প্রোডাক্ট ফ্রম ক্যালকাটা ইউ স্টার্টেড টু ব্রিং দ্যাট আর কি। তো এইটা ব্যাপারে যদি আফজাল আপনি কিছু বলতেন যে আপনারা আপনাদের প্রোডাক্টের ব্যাপারে এবং আপনাদের কাস্টমার সার্ভিস দুটোর ব্যাপারে আর কি, যে কি কি ধরনের catering, you're catering to different type of communities, not just Bangladeshis, but also other communities as well. So please go ahead. Thank you. আমি প্রথমে সরি দিদি, এটা আসলে আপনি সত্যি একটা গুড পয়েন্ট আমাদের জন্য আজকে আমাদেরকে অ্যাটেনশন করছেন। তবে বি অনেস্ট উইথ ইউ দিদি, আমরা কখনো আলাদাভাবে চিন্তা করি না যে বাংলাদেশ আলাদা, কলকাতা আলাদা। দিস ইজ এই জন্য একটু পেছন দিকে যাই, যেই কারণে এই নামটা করা হয়েছে ওয়ানলেস সুপার মার্কেট। এই নামটা এই জন্য করা হয়েছে টু ব্রিং এভরিবডি আন্ডার ওয়ান আমব্রেলা। আমরা কিন্তু মেইন স্ট্রিমের সাথে, যেহেতু আমরা কানাডাতে থাকি, আমরা কানাডার প্রসপেক্টিভ ওয়েতে আমরা আমাদের দোকানের নামটা ওয়ানলেস সুপার মার্কেট দিয়েছি। আমরা ইচ্ছা করলে কিন্তু যে কোনো একটা বাংলা নাম দিতে পারতাম, কিন্তু আমরা দেইনি। ওইটাই কারণ যে না, আমরা এখানে শুধু বাংলাদেশিদের জন্য না, আমাদের দোকান সবার জন্য ইকুয়ালি ওপেন এবং সবার জন্য আমাদের সার্ভিসটাও ইকুয়ালি থাকবে। এখন আসলে আমরা কতদূর আপনাদের কাছে পৌঁছাতে পারছি তাদের, এটা তো আপনাদের উপরে বিচার ভাট্টা থেকে গেল।
তারপর যে কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সামনে মানে মেনশন করতে চাই। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ দিদি, উনি আজকে আমি জানি উনি কাজ করতেছে, উনি ব্যাংক অফ মন্ট্রিয়ালে একজন ভেরি বিজি একটা লোকেশনের ম্যানেজার, উনি একটা টাইম বের করে এটা আমাদের জন্য দেওয়া মানে অনেক কিছু। প্লাস এই মুহূর্তে আমি দেখতেছি অনেক বাঙালি ভাই বোনেরা যারা আছেন তারাও অ্যাপসে আছে বা তারা অন করতেছে, দ্যাট মিনস তারা সবাই ওয়ানলেস এর সাপোর্টার। ওয়ানলেস আজকে আপনাদের সাপোর্ট ছাড়া এত দূর আমরা আসতে পারতাম না, নো ডাউট। আমি জাস্ট শুরু করার আগে কিছু দু একটা কমপ্লিমেন্টস আমি আরো বলি যারা ওয়ানলেস কে কিভাবে দেখতে চাই। আমাদের একজন কমিউনিটির একজন বড় আমাদের রেসপেক্টেবল ফ্রিডম ফাইটার আছেন খালেদ ভাই, উনি একটা প্ল্যাটফর্মে এরকম মেনশন করছিলেন যে সাম এডুকেটেড বয় ওপেন দি স্টোর, সো গো দেয়ার। সো এটা একটা ইন্সপিরেশনাল আমাদের জন্য যে উনি আমাদেরকে এইভাবে মূল্যায়ন করুন। আমরা শুধু বিজনেসটা ওপেন করছি ফর টু রিজন। ফার্স্ট, সার্ভিস ডেফিনেটলি। টু, আমরা একটা চেঞ্জ আনার জন্য যে না, উই ক্যান ডু ইট। ইনফ্যাক্ট আমরা কখনো স্টার্টিং থেকে আজ পর্যন্ত ইভেন কোভিড এর সময় আমাদের কোনো প্রাইস হাইকিং হয় নাই। কোনো একটা প্রোডাক্টে আমাদের আগে প্রথমে যেরকম ছিল এখনো আছে, শুধু কিছু কিছু প্রোডাক্টটা কস্টটা ডেলিভারি কস্টে ইনক্রিজ হওয়াতে আমাদেরকে ইনক্রিজ করতে হয়েছে। আমরা এই ডিউরিং কোভিড এর সময় অন্যান্য সব অনেক সাপ্লায়ার আমাদের কাছ থেকে মুখ সরায় নিছে, তারা আমাদেরকে প্রাইস হাইকিং করছে, কিন্তু আমরা কাম ডাউন, আমরা তাদের কাছ থেকে কিনিও নাই, এজন্য আমাদের দোকানে আমরা রাখিও নাই। আমাদের দোকানে আমরা দোকানটা ছোট, আমরা চেষ্টা করি আপনাদের কাছ থেকে ফিডব্যাক শুনে যে আপনাদের কি লাগবে, আপনাদের চাহিদাটা কি, সেইটা অনুযায়ী আমরা চেষ্টা করি ওই ধরনের প্রোডাক্ট রাখতে। এখন অনেকে জিজ্ঞেস করে যে হয়তো মানে ওয়ানলেস কেন আলাদা, কেন আলাদা বলতে গেলে অলরেডি আপনারা কয়েকজন কমেন্টস করছেন। আমাদের সবচেয়ে মেইন যেটা আমরা প্রায়োরিটি, আমরা কাস্টমারকে প্রচন্ড সময় দিই। as soon as একটা কাস্টমার আসা মানেই তাকে আমরা কমফোর্ট জোনটা দিতে চেষ্টা করি। ইউ টেক ইউর টাইম। আপনি দেখেন আমরা ইভেন কম্পারিজনটা বলেও দিই। অনেক সময় হয়তো আমরা বুঝতে পারি যে কাস্টমারের বাজেট বেসড অন আমাদের জাজমেন্টের উপর তার বাজেটটা হয়তো ওই দিকে যাচ্ছে না বা তার জন্য এটা টু মাচ হয়ে যাচ্ছে, আমরা তাকে অন্য প্রোডাক্টও অফার করি। লাইক সিমিলার চাল মিনিমাম আমাদের দোকানে 5 to 10 টাইপস অফ চাল আছে। তো আমরা অনেক সময় বুঝতে পারি যে না, হয়তো কাস্টমারের এই কাস্টমারের জন্য মোস্ট লাইকলি এইটাই ভালো হবে, এইটাই তারা চায় অনেস্টিটা। আপনি দেখেন আমাদের, আমি মনে করি না ব্রাম্পটন কেন এন্টায়ার জিটিএ তে কোনো দোকান আছে আপনি মাছ কাটতে গেলে সামান্য একটা ছোট্ট মাছ, ফর এক্সাম্পল একটা ইলিশ মাছ 800 গ্রাম, তারপরও আমরা কাস্টমারকে জিজ্ঞেস করি আপনি মাছটা কিভাবে চাচ্ছেন, মাথাটাকে কয় ভাগে কাটে দিব, আপনাকে মাথাকে এক ব্যাগে দিচ্ছি, আপনাকে লেজটাকে এক দিয়ে গাদা পেটি, কারণ আমরা কনসার্ন করি যে সে যেন মাছটা নিয়ে বাসায় হ্যাপি থাকে। একটা মাছ কখনোই সে একটা ফ্যামিলি একদিনে খায় না। আমরা একটা মাছের থেকে মিনিমাম 4টা থেকে 5টা ব্যাগে করে দিই তাদের জন্য। ইভেন এই ব্যাগগুলো আমরা চার্জ করি না। from 2018 to 2021 আমরা 10,000 রোল এক্সট্রা ব্যাগ আমরা স্পেন্ড করছি, বাট আমরা কারো কোনো কাস্টমারকে সেই জন্য চার্জ করি না। আপনি একটা মাংস কিনতে আসবেন আমাদের দোকানে, আমরা আপনাকে অফার করবো, আপনি বলেন কোনটা নেবেন, কতটুকু নেবেন। হোয়াট ইজ আমার পার্সোনাল এক্সপেরিয়েন্সে ওয়ানলেসের আগে আমরা যখন যেতাম, অ্যাজ ইজ ইউ টেক দিস, আমি যদি এটা অর্ধেক করে ফেলি বাকি অর্ধেকটা কে নিবে, এগুলি আমাকে শুনতে হয়েছে। আই ওয়াজ অলসো অ্যাবিউজড। ওয়ানলেস এটা আমরা করি না, কারণ কাস্টমারদের জন্য এই দোকানটা। ইন এ ওয়ে মানি, লাইক দিদি বলছে, এভরিবডি মেকিং মানি। আমরাই যে শুধু বিজনেস করছি তা না, অনেকে হাউজিং ইনভেস্ট করতেছে, অনেকে রিয়েল এস্টেটে ইনভেস্ট করতেছে, অনেকে শেয়ারে ইনভেস্ট করতেছে। সো আমরা তো সেই না, আমরা আসছি আমাদের দোকানে আসেন, ফিল লাইক ইউ ওয়ান অফ আস। যাই হোক, আমরা আমাদের আফজাল ভাই আপনি আছেন? আমি কি আসি না কেটে গেছি? ভিডিওটা মনে হয় অফ হয়ে গেছে আর কি। রিলেটেড আপনি বলতে বলতে আরেকটা জিনিস, জাস্ট একটা কোশ্চেন এসেছে, ওটা আমি জাস্ট অ্যাড করে দিচ্ছি বিকজ ইটস রিলেটেড। কিছু কিছু কমেন্ট এসেছে যে আপনার প্রাইসিংটা নিয়ে আর কি, যে কিছু কিছু ব্যাপারে হয়তো প্রাইসিংটা কয়েকটা আইটেমে হয়তো একটু হাই আর কি, মানে হায়ার দেন। তো এটা ব্যাপারে যদি আপনি ওই অ্যানসারটা দিতে। ডেফিনেটলি ভাইয়া। এখন আপনাকে হচ্ছে কি, আপনি যদি এখন সমস্ত ওয়ার্ল্ডের সিচুয়েশনটা দেখেন, ডিউ টু কোভিড এখানে প্রাইস হাইকিং হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, শুধু আমরা না। আমি আপনাকে ইভেন জাস্ট একটা কার্টুনে এখন $50 ইনক্রিজ হয়ে গেছে। জাস্ট একটা শিম যদি আমি আনি, ওই শিম বা পটল, ওই বক্সটাতে আমাকে এক্সট্রা এখন $50 এক্সট্রা পে করতে হচ্ছে। এক্সট্রা $50 মিনস $75 কানাডিয়ান ডলার। সো আমি পার বক্সে আমাকে এরকম $75-100 প্লাস আমাদের ডেলিভারি চার্জ। সো ওইটুকের জন্য
আমাদেরকে একটু না একটু প্রাইস ইনক্রিজ করতে হচ্ছে টু সার্ভাইভ। বিলিভ মি ব্রাদার, আমরা এখনো বিজনেস মার্জিন, কেন আমরা সার্ভাইভ করতেছি। আমরা এখনো যদি আমাদের অনেক সাপ্লায়ার এখন আমাদের দিকে তাকায় না, বলে না তোমরা এই প্রাইস আমাদের নিতে হলে এই প্রাইসে নিতে হবে, আমরা ওই প্রোডাক্ট গুলো এখন আর রাখি না, কারণ আমরা এফোর্ড করতে পারবো না। এখন মিনিমাম অল্প জিনিসগুলোই রাখি যেগুলির দাম আমরা এখনো, আমার মনে হয় না আমাদের কোনো প্রাইস এখন পর্যন্ত আমরা মানে বড় ধরনের ওইভাবে বাড়ানো হয়েছে যেটা সাপ্লায়ার আমাদেরকে বাড়ানো ছাড়া। বিসাইডস দ্যাট আমি মোস্ট লাইকলি না সুমন ভাই, আমি তো মানে আমি বুঝতে পারছি আপনি কি আমাকে এটা বলছেন যে কেন প্রাইস বাড়াচ্ছি না নাকি? এটা আমি অ্যাড করবো এর সাথে, ইফ ইউ ডোন্ট মাইন্ড। বলেন। ওই যে আমরা আমাদের ইয়া ভাই সুমন ভাই যেটা বলতে চাচ্ছে যে আমাদের মার্কেটে একটা ভাইব আছে যে ওয়ানলেস এর প্রাইস একটু হাই কিছু কিছু প্রোডাক্ট, এটা কি কোশ্চেন না সুমন ভাই? ও আচ্ছা। ইমরান ভাই, আমি জাস্ট একটু সব কুইকলি অ্যাড করি কারণ আমাদের সময়ও নাই। যে শুধু তাই না, যে আমরা যদি ধরেন অন্য ড্যানফোর্থের সাথে তুলনা করে অনেকে, এই প্রশ্নটাও আসছে যে ড্যানফোর্থের সাথে, আপনি যদি একটু এটা নিয়ে কিছু বলেন। আমি এটার ব্যাপারে শর্টকাট একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমি লজিস্টিক্স এর লাইনে আছি গত প্রায় 13 বছর। একটা প্রোডাক্ট যখন আপনি একটা বাসায়, যদি আপনি মনে করেন লন্ডনের এক জায়গায় যাচ্ছে, যেটা হচ্ছে আমাদের এখানে, যে একটা প্রোডাক্ট একটা বাসায় দিতে যাচ্ছেন, তখন যে প্রাইস আমরা চার্জ করি কি বলে এটাকে ট্রান্সপোর্টেশনে, আর যখন একটা যাচ্ছে লন্ডন না, যখন টরন্টো ডাউনটাউন মার্কেটে আসছে, আর ডাউনটাউনে প্রায় একসাথে 50টা দোকান আছে বাঙালি একই ধরনের এতে, তো ওই গ্রোসারি স্টোরে যখন ডেলিভারি করতে আসে ওই এরিয়াটাতে, তখন তার কস্টটা মিনিমাইজ হয়ে যায় ওই ট্রাকারের। এটা আসে তো সব ট্রাক দিয়ে, আসলে ট্রাক ট্রেলার ইয়াতে কিছু রিফ্রিজারেটর আসে। তো আমাদের ব্র্যাম্পটনে উই আর দ্য অনলি ওয়ান গ্রোসারি স্টোর ইন ব্র্যাম্পটন। দিস ইজ আওয়ার স্ট্রেংথ, এট দ্য সেম টাইম উইকনেস সাম পয়েন্টে। যেমন প্রত্যেকটা আইটেম আমাদের দোকানে প্রায় কমসে কম আমরা যে রাফ আইডিয়া করি 1700 ডিফারেন্ট আইটেম আছে আমাদের দোকানে, 1700 ডিফারেন্ট আইটেমস। তো এই আইটেম গুলা একটা একটা জায়গা থেকে আসে না, কিন্তু অনেকগুলো আমাদের প্রায় সোফার প্রায় 70+ ভেন্ডার আছে, 70+ ডিফারেন্ট ট্রাক আসে, কেউ গাড়ি দিয়ে আসে, কেউ আসে। তো যখন আসে তখন শুধু একটা দোকানেই কিন্তু ড্রপ করতে আসে, ইউনিট কস্টও প্রায় বেড়ে যাচ্ছে এই জায়গায়। ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড থিং হচ্ছে গিয়ে আমাদের কোনো স্টোরেজ নেই, লাইক অল আদার স্টোর ইন স্কারব্রো। আমাদের স্টোরের এখানে যে ফ্রিজ, যে অ্যামাউন্টের ফ্রিজ আমাদের এখানে আছে, যা দেখবেন আপনারা আপনাদের সামনে ফিশ, দেয়ার ইজ নো ওয়ে টু স্টোর, শেষ হয়ে যায় আবার আসে। এই কারণে আমাদের খাটনিটা বেশি। প্রত্যেক সপ্তাহে রিপ্লেনিশ হচ্ছে প্রোডাক্ট, প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3 বার করে ফিশ, মিট, ড্রাই প্রোডাক্ট। মনে করেন যেখানে স্কারব্রো যদি নেয় মাসে একবার, আমাদের নিতে হয় সপ্তাহে একবার। তো এই কারণে কাস্টমার ফ্রেশ আইটেম পাচ্ছে। এই জিনিসটা আপনাদেরকে একটা জানি, প্রত্যেকটা ক্ষেত্রে ওয়ানলেস এর প্রোডাক্ট গুলো কম্পেয়ার টু একই জায়গা থেকে আসছে বাংলাদেশে, বাট আইটেমস আর মেবি 10 সেন্টস 5 সেন্টস কিছু। ইটস নট লাইক অল অফ দেম, আই এগ্রি উইথ দিস, বাট আপনাকে ওই রিয়েলিটিটা মানতে হবে যে ব্র্যাম্পটনে আমাদের মতো যদি আরো 50টা দোকান যখন হয়ে যাবে, উই ওয়ান্ট দ্যাট, যে আরো লোক আসুক, আরো গ্রোসারি ব্যবসায়ী আসুক, তখন হবে কি ওই একটা গাড়ি যখন আসবে তখন এটাকে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, তখন সে প্রাইসটা কমিয়ে রাখবে। আমি কি একটু গ্রাম করতে পারি ইমরান ভাই কিছু কথা বলার জন্য? আমাদের সময় খুব কম, তো আমরা একটু যাচ্ছি আর কি, কথা বলে শেষ করব। আপনি যদি একটু কমেন্টে দেখেন আর কি। আমি আসলে কোয়েশ্চেন, কারণ আঙ্কেল কথা বলেনি, এখন আমাদের আসলে 1 ঘন্টা প্রোগ্রাম। সো আমি আসসালামু আলাইকুম ইমরান ভাই, আমার একটা রিকোয়েস্ট থাকবে। শেখ ভাই, আমি 1.5 ঘন্টা যাবত দেখতেছি, আমার কোনো সুযোগ দেওয়া হয় নাই। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ হবে। আপনি যদি বিবিসি ম্যানেজমেন্টের কাছে রিকোয়েস্ট, যদি কোনো ব্রাদাররা বা কোনো সিস্টার যদি বলতে চায়, যদি আপনারা পারেন কিছু কমেন্ট নেন, জানি না আপনাদের সময় আছে কিনা। হ্যাঁ, ওটা আমরা লাস্টে রাখতেছি আর কি রফিক ভাই। সো আমি আঙ্কেলের কাছে শুনে তারপরে আমরা ওই যে আপনার একটু দোকানটাতে যদি একটু কয়েক মিনিট দেখিয়ে তারপর আমরা সব প্রশ্নগুলোতে যাবো আর কি, যদি আরো কোনো এডিশনাল কোশ্চেন থাকে আর কি। তো আঙ্কেলের সাথে কথা হয়নি আর কি। তো আঙ্কেল, আপনার কাছে আমাদের প্রশ্ন যে কিছুদিন আগে আমরা দেখলাম যে আপনার একটা কাস্টমার অ্যাপ্রিসিয়েশনের জন্য আপনার কাস্টমারদের খালি মানে বিরিয়ানি না, মানে ইউ ক্যান সার্ভ দ্য কাস্টমার আর কি, তো থ্রু এই মেকানিজম। তো এখন ওগুলোর ব্যাপারে যদি আপনি কিছু বলতেন আর কি, কারণ আপনার কাছ থেকে সবার কাছ থেকে শোনা হয়েছে, কিন্তু আপনার কাছ থেকে কোনো কিছু শোনা হয়নি, তো আপনাকে এই প্রশ্নটা করতে যাচ্ছে আঙ্কেল। আপনার ফোন মনে হয় মিউটে আর কি আঙ্কেল।
হ্যাঁ, আপনারটা মিউটে এখন, আপনাকে আনমিউট করতে হবে। এখনো আপনার কোনো কথা শুনতেছি না, কারণ হচ্ছে গিয়ে আপনার এটা মিউটে, আনমিউট করতে হবে। হ্যাঁ, আমি কিছু কথা বলতে পারবো? আচ্ছা, ঠিক আছে। আমি শর্টকাটে একটু কথা বলতে চাই। আমরা আমার মনে হয় ওনার আমাদের কিছু কোনো টেকনিক্যাল বাংলা প্রবলেম দোকান আছে। সরি সুমন ভাই, আমার মনে হয় ওনার কিছু হ্যাঁ। টেকনিক্যাল প্রবলেম আছে। আমরা কমেন্টস নিয়ে শুরু করি নাকি? সেটাই সুমন ভাই, দেন সবাইকে টেকনিক্যাল কমেন্ট বা কমেন্ট নেওয়া শুরু করেন। জি আপা প্লিজ আপনি গো হেড বলেন। বলেন তাহলে প্লিজ। আচ্ছা, তো আমি হচ্ছে গিয়ে এখানে আসার পরে অনেক কষ্ট করছিলাম বাংলা দোকান নিয়ে। তখন আমরা পেলাম হচ্ছে গিয়ে এই ওয়ানলেস দোকানটা। Actually, it was a kind of relief for us. All the way ড্যানফোর্ডে যাওয়া আসা, ট্রান্সপোর্টেশন, টাইম, সো এগুলো আমাদেরকে অনেক সেভ করেছে। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই ওয়ানলেস সম্বন্ধে, খুবই ভালো একটা কমেন্ট আমি দিব যে প্রতিবার আমি ওখানে মাছ কাটার পরে আমার মনে হয় যারাই মাছ কাটতো তারা আমাকে প্যাকেটে করে একদম গাড়ি পর্যন্ত সবসময় তুলে দিয়ে যায়। তো এই হসপিটালিটিটা ওয়ানলেস ছাড়া অ্যাকচুয়ালি আমরা কোথাও পাবো বলে আমি আই ডোন্ট এক্সপেক্ট। বাট এখনো ছোট দোকান এবং এই পার্সোনাল টাচটা অ্যাকচুয়ালি ইটস সো নাইস। ইমরান ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে অনেকদিন ধরে এবং তার অমায়িক ব্যবহার, I really wish all the best for this shop. Yeah, it's a great shop. I have to say. Excellent. That's a nice comment. Thank you very much for the comment. Okay. Uncle, আমাকে কি প্রশ্নটা করছিলেন? কাস্টমার সার্ভিস, কাস্টমার হ্যালো, কাস্টমার অ্যাপ্রিসিয়েশনের জন্য কিছুদিন আগে সবসময় তো এই যে কাস্টমার নিয়ে তো কথা হচ্ছে আর কি, মানে সবাই আপনাদের আসলে ভালো বলছে, তো এই ব্যাপারে আর কি। কাস্টমার সার্ভিসটা আসলে খুব একটা সহজ কাজ না, কারণ সবারই মন জুগিয়ে কাজ করাটা একটু কঠিন এবং একটু ধৈর্য ধরে কাজটা করতে হয়, রাগও সংবরণ করতে হয়। অনেক সময় অনেকে অনেক প্রকার কমেন্ট করবে, অনেক কিছু বলবে, কিন্তু কাস্টমার সার্ভিসের একটাই থিওরি হলো যে কোনো প্রকার তার কমেন্টে রাগ করা যাবে না, তার কমেন্টই করা যাবে। তো আমি যতক্ষণ থাকি তো আমার মনে হয় না যে কেউ আমার ব্যাপারে কিছু বলছে। তো আমাদের দুই একজন হতে পারে, আমার তো বয়স হয়েছে, তো আমি একটু শান্তই থাকবো, এটাই আশা করি। তো কাস্টমার সার্ভিসটা সহজ না, এটা তো প্রথমে আগেই বললাম। তো আমরা এখানে যেভাবে স্টার্ট করছিলাম, আমরা এখন বর্তমানে মোটামুটি ভাবে কাস্টমার সার্ভিসের উন্নতি করেছি, দোকানেরও কিন্তু প্রচুর উন্নতি হয়েছে। কারণ হইলো ইনিশিয়ালি স্টার্টিং করতে অনেক ঝামেলা, অনেক কিছু ছিল না, অনেক রাস্তাঘাট জানা ছিল না। সেই হিসাবে আমরা বলবো যে বর্তমানে এই কোভিড এর মধ্যে আমরা যতটুকু সার্ভিস দিচ্ছি, আমাদের লোকজন যেভাবে দিচ্ছে, এটা বলতে গেলে আলহামদুলিল্লাহ আমি মনে করি যে খুব ভালো। আমরা বাসায় বাসায়ও সার্ভিস দিচ্ছি কোভিড এর মধ্যে। তো সেই ক্ষেত্রে আমাদের কাস্টমারে, তবে এই কমেন্ট খুব একটা খারাপ না, এখনো সবাই মোটামুটি 99 না হলেও 95% আমাদের কমেন্ট ভালো। তো দুই একজন এরকম থাকে, এটা মানুষে মানুষে ডিফারেন্স থাকবে, ওটা কিছু করা যাবে না। তবে এখন অনেকটাই উন্নত হয়েছে। না, খুবই ভালো লাগলো শুনে আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ আঙ্কেল। আপনার কথা শুনতে চাচ্ছিলাম আর কি, তো শুনে ভালো লাগলো আর কি, কারণ পার্ট অফ দ্য প্রোগ্রাম we want to make sure যে আপনার ভয়েসটা, মানে we heard part of your voice আর কি। অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল আসার জন্য। এখন আমি বলবো প্রফেসর ভাই অনেকক্ষণ ওয়েট করছে, তারা মোর দেন 1 hour আর কি। তো প্লিজ আপনি আপনার কোশ্চেন করেন আর কি। আমি অবশ্যই চাবো যে আপনার মানে আপনার কমেন্টটা আমরা সবাই শুনি আর কি। বলেন। আসসালামু আলাইকুম।
আমি কৃতজ্ঞ বিবিএস এর প্রতি যে আপনারা আমার লাইভ প্রোগ্রামে একটু বলার সুযোগ দিয়েছেন। আমি প্রত্যেকটাতেই চেষ্টা করি, যদিও আমার পক্ষে সম্ভব হয় না, কিন্তু 98%। আর ইমরান ভাই তো একটা ওই যে রিজভি ভাই যেটা বললেন যে কাস্টমার সার্ভিস, ইমরান ভাই তো 15 বছর চাকরি করে আসছে, একটেলে ভালোই জানে। আপনাকে বলি হাসান ভাই, সেদিন গেছি আমি 3 জন গেস্ট নিয়ে গেছি, হ্যাঁ 3 জন মানে ইন্ডিয়ান গেস্ট, আমার এক সাবেক রুমমেটের সাথে, ও সবাইকে বিরিয়ানি খাওয়াইছে। আর তাসকির ভাই কি বলবো, তাসকির ভাই তো পারলে মাংনাই দিয়ে দেয়, ব্যাগটা দিয়ে লাঠি উঠছে না, আল্লাহ মানলো, এরকম সার্ভিস দেয়। আর আরো ভালো লাগতেছে যে আপনাদের সাথে এতদিন পরে কথা বলতেছে, কয়েকটা নতুন ফেস দেখছি। হয়তো আমার ব্যর্থতা যে এতদিন আপনাদের সঙ্গে আমি যোগাযোগ করতে পারি না বা সামনাসামনি দেখতে পারি না, তবে হ্যাঁ আপনাদের ব্যবহার ভালো। আরো ভালো লাগে আপনারা জাতীয় দিবসগুলিতে প্রোগ্রাম করেন, জাতীয় পতাকা উত্তোলন করেন, আমাদের নাইস একটা মসজিদ আপনারা করছেন, ইনশাল্লাহ জায়গাও কিনে ফেলছেন, এবং শুনতেছি বোধহয় আপনারা মৃতদেহ সৎকারের জন্য যে কবরস্থান যেটা, এটার অনেকে ব্যবস্থা করতেছেন। আলহামদুলিল্লাহ, এগুলো ভালো কাজ। হ্যাঁ, এই বাংলাদেশ ছেড়ে আসছি, এত দূর আসছি, এখানে একটা জায়গার ভিতরে অনেকটা আইসোলেশনের মতোই আছি না ভাই? হাসান ভাই, আপনার সাথে আমার দেখা হয় না বোধহয় সামনাসামনি অলমোস্ট 2 বছর উপর হয়ে গেছে। ওই যে রিজভি ভাইয়ের সাথে তো আরো বেশি হবে, আরো কয়েকটা ভাই যারা আছেন এদের সঙ্গে তো আরো কম হয়। হ্যাঁ, তো ইমরান ভাইয়ের সাথে তো আনফরচুনেটলি দেখাই হয়ে গেল গত সপ্তাহে বিরিয়ানি খাইতে গিয়ে আর বাজার করতে গিয়ে। তো আমার ভালো লাগতেছে যে না, আমি এতদিন পরে এই কমিউনিটি পাইছি, এবং আমি 2017-তে আমি অবাক হয়ে গেছিলাম এখানে বাংলাদেশি আছে। ইমরান ভাই বিশ্বাস করেন, এক সময় ফাপড় লাগতো, আমি কই আসছি, আমি কথা বলতে পারি না, এখানে সব দেখি ইন্ডিয়ান ম্যাক্সিমাম, আমার তো তখন অবাক লাগতো। কিন্তু যে আমাদের সবাইকে একত্রিত করতে, হ্যাঁ এটাই যে এই যে রফিক ভাইরা বিভিন্ন প্রোগ্রাম করে, রফিক ভাইরাও দেখি না অনেকদিন যাবত, আজকে দেখলাম যে ভিডিওতে। আজিজ ভাই তো ভালো মানুষ, তারপর আরেকজন ভাইয়ের নামটা আমি ভুলে গেছি, আমি কার কথা বলবো, যে বিবিসিএস এটা আমাদের একটা বিরাট প্ল্যাটফর্ম। হ্যাঁ, আমার কাছে মানে আর ভাল লাগে যে না, আমি থাকতেছি, আপনাদের দেখতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি, বাজার করতেছি, ভালো মন্দ বলতেছি। তাসকির ভাইকে তো বলছে, তাসকির ভাই আমাদের পেপার রাখবেন, পেপার ছাড়া দোকানে বাজার করতে আসবে না। হ্যাঁ, বাংলা পেপার গুলি যখনই ভালো লাগে, হ্যাঁ, তো এরকম করার জন্য তো অনেক ধন্যবাদ বিবিসিএস এই প্রোগ্রাম আয়োজন করার জন্য, আর আমাদের কিছু বলতে সুযোগ করে দেওয়ার জন্য। আপনাকে আসলে অনেক ধন্যবাদ প্রফেসর ভাই, আপনি অনেক ধৈর্য নিয়ে আপনি মানে প্রশ্ন ওয়েট করতেছেন। আমি থ্যাংক ইউ ভেরি মাচ। সরি আপনার একটু ওয়েট করতে হয়েছে আর কি। আমরা জাস্ট মানে মেক শিওর করা যে আমাদের যে ফ্রেমওয়ার্ক গুলো ছিল সবগুলো কভার করা আর কি। তো থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ধন্যবাদ আপনার মানে এই শুভকামনার জন্য আর কি, বিবিসিএস তারপরে ওয়ানলেস সবগুলোর জন্য আর কি। এখন আমি আসলে রিকোয়েস্ট করবো যে আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে, তারপর আমরা লাস্টে রফিক ভাই আপনি যদি এখনো থাকেন ভিডিওর এটা যদি থাকে, তো তার আগে আমি জিজ্ঞেস করবো যে কারণ যদি কোনো প্রশ্ন থাকে আপনি প্লিজ গো অ্যাহেড এন্ড আস্ক ইউর কোয়েশ্চেন আর কি। মানে আপনি কোনো প্রশ্ন ইয়েতেও করতে পারেন, ইউ ক্যান ইভেন পুট ইট ইন দ্য চ্যাট বক্স। সো এনিবডি হু হ্যাজ এনি কোয়েশ্চেন, কারোর জন্য কোনো প্রশ্ন থাকে আর কি। আমি কি একটা কমেন্ট করবো? এমনি এমনি অবশ্যই। কমেন্ট হলো যে আসলে সরি, আমাকে দেখতে পাচ্ছেন কিনা? না, আপনার ভিডিও এখন দেখতে পাচ্ছি আর কি। আচ্ছা, সরি। সেটা হলো যে আসলে ব্র্যাম্পটনে যে এই যে প্রথম একটা দোকান, খুব ভালো উদ্যোগ এবং খুব ভালো চলছে, ইনশাআল্লাহ ভালো চলছে। একটা জিনিস কি, যে এই ধরনের একটা দোকান অথবা এই ধরনের একটা বিজনেস এন্টিটি, এটা একটা আসলে কমিউনিটির জন্য একটা নিউক্লিয়াস বলতে পারেন, যেটাতে কমিউনিটি গ্যাদার করে। কারণ আমরা তো আগে মানে চলে আসছে জিনিসটা যে আমরা টরন্টোতে যেতাম বিভিন্ন ধরনের কেনাকাটার জন্য বাঙালি কোনো প্রোডাক্ট। এখন এটা একটা নিউক্লিয়াসের মতো হয়ে গেছে। সবচেয়ে বড় কথা কি, যে আপনার একটা কমিউনিটি পরিচিতি আসে। যেমন আমি তো কাউকে চিনতাম না, ইমরান ভাইকে চিনতাম না, রফিক ভাইকে চিনতাম না, কিন্তু দেখেন আস্তে আস্তে মানে কমিউনিটির মধ্যে যে একটা কোহেসিভনেস, মানে একটা মনে করেন যে একটা কি বলবো বন্ডিং, এটা আসলে এই জিনিসগুলো এটা চলে আসে একটা ইয়ার জন্য। এটা খুব ভালো উদ্যোগ, এটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, যেটা আগে অনেক উপস্থিত ছিল। তো আমি এই কমেন্ট্রি করতে চেয়েছিলাম, এবং ওনাদের সেবা তো মাশাআল্লাহ ভালো। আমি সবসময় সবাইকে এনকারেজ করি, বিভিন্ন কমিউনিটি, আমার কাছে অনেক ইন্ডিয়ান বন্ধু, তোমার পছন্দ না পছন্দ সেটা তোমার ব্যাপার, অ্যাটলিস্ট ট্রাই, তারপরে তুমি দেখবে যে আসলে ওদের যে সার্ভিসটা সেটা কেমন। তো খুব ভালো লেগেছে, ভালো লাগছে। ইনশাআল্লাহ ভবিষ্যতের উন্নতি কামনা করি আমি এই দোকানের। এই এতটুকুই বলার জন্য আর কি। ভেরি নাইস। থ্যাংক ইউ ওয়াহিদ ভাই। থ্যাংক ইউ সো মাচ। আর কেউ আছে কারোর
যদি কমেন্ট অথবা কোয়েশ্চেন অথবা ওকে, আমি একটা কমেন্ট পারি। সো আমি আমার কমেন্ট হচ্ছে সেফটি নিয়ে, বিকজ আমার বোনের সাথে আমি একবার আসছিলাম দোকানে যখন করোনা ভাইরাস একদম সিরিয়াস ছিল, এন্ড মেইন কথা হচ্ছে আমরা ইমপ্রেস ছিলাম বিকজ ওরা অনেক হাইলি স্ট্যান্ডার্ড সেফটিটা মেনটেন করছে। ইমান আঙ্কেল আসছিল মাস্ক পরে, আমাদের কাউকে ঢুকতে দেয়নি, অর্ডার নিছিল বাইরের থেকে। এই লেভেল অফ কাস্টমার সার্ভিস আজকাল কোথাও পাওয়া যায় না, এন্ড এটা অনেক অ্যাপ্রিশিয়েট করতে হয় বিকজ বোঝা যায় যে ওরা আমাদের সেফটি অনেক হাই প্রায়োরিটি দিচ্ছে, যে কারণে আমরা অ্যাজ কাস্টমার উই ফেল্ট ইট, রাইট? And so we just wanted to share that story. Nabla will say, or you know, to or coronavirus নিয়ে সবাই ন্যাচারালি আমাদের সবার একটা ভয় আছে, বাট এইখানে থেকে আমি মাস্ক পরাতে আমার অনেক শান্তি লাগছে at least because you know like আর কোথাও এরকম হয় না। ওরা যে বাইরের থেকে এত সেফ, তার মানে ওর ভিতরে আরো ক্লিন, ভিতরে আরো সেফ, and so এটা আমি শেয়ার করতে চাইছিলাম। Oh, very nice. Absolutely. 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 Anybody else? আর কারণ কোনো কমেন্ট? রফিক ভাই, আপনি কি রেডি ফর ইউর সেগমেন্ট? জাস্ট আপনি মেবি। জি ভাই, আমি আপনি বলুন, আমি দোকানে আছি, আমি লাইভ দেখাতে পারবো। আমাদের প্রথম 2018 একটু লাইভ দেখাতে দেন আর কি। জি, আপনার আর কেউ আছে? হ্যাঁ, লাইভ ঠিক আছে, ঠিক আছে। এটা আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আর কি, যে রফিক ভাই মিনিট ক্যামেরাটা ঘোরায় দেই, দেখি চেষ্টা করি ঘোরানোর লাগে। শেষ ভাই, আপনি কি একটু রফিক ভাই কি ইয়ে করতে পারবেন, মানে স্ক্রিনটা এটা ডাবল ক্লিক করে না, মানে ওই স্ক্রিনটা বড় হলে তাহলে পুরো স্ক্রিনে দেখতে পারবে আর কি। বলেন যখন আপনি শুরু করেন, তারপর আমি এটা মনে হয় যার স্ক্রিন শেষে ক্লিক করবে নাকি? এটা আপনি যদি ডাবল ক্লিক করেন আপনার হোস্ট আর কি দেখা যাচ্ছে, এখন আমরা বড় করে দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা আমাদের ফার্স্ট এন্ট্রি। হ্যাঁ, আমাদের ফার্স্ট এন্ট্রান্সের প্রথম রো। কমেন্টও করেন আর কি, তাহলে আমার লোকজন বুঝতে পারবে আর কি, স্পেশালি যারা। আমি যে দরজায় ঢুকলাম, তো এখন ফার্স্ট এন্ট্রি প্রথম রো আমাদের এটা। শেলফ দুই পাশে শেলফ, বাম পাশে আর কি, যদি আমি জানি না কে বাম আর ডান বুঝবে, বাট আমার বাম পাশে যেটা আছে এটা আমাদের ড্রাই কেক থেকে শুরু করে বিস্কিট বা কুকি যত আছে আমাদের এই রোতে। তারপর এই রোতে আসে আমাদের চিপস থেকে শুরু করে সরষের তেল, ডাল, চানাচুর, যত ধরনের ড্রাই ফুড আছে আমরা এখানে শুরু করি। আমি রোটা এবার চেঞ্জ করি। আমার ক্যাশ রেজিস্টার আছে এখানে। তারপরে যাই আমি আমাদের চাউলের রো, এটা আরেকটা আমাদের মশলা স্পাইসি, যেটা আমাদের রাঁধুনি থেকে শুরু করে আমার ইন্ডিয়ানের শান, পাকিস্তানি সব মশলা আমাদের এখানে আছে। তো যারা আগের প্রথম ছবিটা দেখছে, যখন আমরা ছবিগুলো দেখেছিলাম যে এই রোটা ফাঁকা ছিল, এটা আমাদের চাউলের ছিল না। হ্যাঁ, তো তখন 2018 আর 2019 থেকে আমাদের চেঞ্জ দোকান, যে আমাদের এখন আমরা চাচ্ছি অ্যাজ ওয়ান ইনভেন্টরি আমরা রাখতে পারি। এর আগে যে এক দিদি বলছিল যে ক্যালকাটার চাউল, আমরা ক্যালকাটার চাউলও নিয়ে আসছি, এবং আমাদের ক্যালকাটা থেকে একটা চেন মশলা আসা শুরু করছে, যেটার নাম হচ্ছে জিকে। এই ব্র্যান্ডটা আমাদের এখানে, এর পুরা চেনটাই আমাদের এখানে আছে এখন ক্যালকাটার। তো ক্যালকাটার বাংলাদেশি যারা আমাদের আছে তাদের জন্য সুখবর। আমি যাচ্ছি এখন ফিশ আর মিট যে সাইডে কাটা হয় আর কি, এটা আমাদের ডিসপ্লে ফ্রিজার। এটা হচ্ছে আমাদের দুইটা মানে ইনসাইড শেলফ স্টোরেজ আছে, যেটা আমরা ফ্রিজ করি আর কি, বা কুলার বলি আর কি, মাছ আর মাংসের জন্য, রাইট? এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড নিউ। জি হ্যাঁ, আপনি থাকতে থাকতে সাত্তার ভাইয়ের একটা সময়, সাত্তার ভাই অবশ্য একটা অর্ডার নিচ্ছে, এর জন্য আমি ওদিকে যাই নাই। তো সাত্তার ভাই ফোনে একটা অর্ডার নিচ্ছে। তো এই ফ্রিজ গুলো আমাদের 2019 পরে সংযোগ। প্রথম আমাদের একটা ফ্রিজ দিয়ে আমরা শুরু করি, আলহামদুলিল্লাহ এখন আমাদের এখানে 4টা ফ্রিজার আছে, ডাবল শেলফের 4 ফ্রিজার। আমরা চাচ্ছি আরো বড় করতে, আমাদের জায়গায় শর্টের জন্য আমরা করতে পারতেছি না, বাট ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমরা করব। তো আপনারা যদি প্রথম ছবিটা দেখছেন যে একটা ফ্রিজ দেখছেন, এখন আমাদের ফ্রিজের রোটা দেখেন,
এখন রফিক ভাই নেক্সট কোশ্চেন আপনাদের থাকে যে এক্সপ্যান্ড কবে করতেছেন? আমরা ম্যানেজমেন্ট আমরা এখনো থিঙ্কিং করছি যে কিভাবে করব, আমরা পাশের নেইবারকে অফার করব বা নেগোশিয়েট করব অথবা কি আমরা মুভ করব, উই ডোন্ট নো ইয়েট, স্টিল আন্ডার দ্য ডিসকাশন, রাইট? অবশ্যই অবশ্যই। আমি যদি রিকোয়েস্ট থাকে রফিক ভাই, যে সাপোজ দে ওয়ান্ট আ প্রোডাক্ট, হয়তো দেশে অথবা কোথাও দেখেছে, ওটার প্রসেসটা কি আপনাদের? আবার বলেন কোশ্চেনটা। যদি কেউ কোনো যদি রাখতে চায় এখানে, না মনে করেন একটা প্রোডাক্ট আপনাদের দোকানে নাই, যেটা তারা হয়তো দে ওয়ান্ট দ্য প্রোডাক্ট আর কি গোইং ফরওয়ার্ড, আপনাদের কাছে রিকোয়েস্ট আসছে এবং যার জন্য আমরা গোবিন্দভোগ চালটা রিসেন্টলি অ্যাড করছি আমরা। এরকম করে আমরা সবসময় অনার করি যদি এরকম কোনো বাংলাদেশি বা ইন্ডিয়ান কোনো ভাইরা আমাদেরকে রিকোয়েস্ট করে যে আমি এই প্রোডাক্টটা পছন্দ করি, আমি এখানে পাই না, আমরা খোঁজা শুরু করি এবং তার কাছ থেকেও আমরা জানতে চাই যে এটা কোথায় পাওয়া যায়। তো আমরা নাম জানলে বা সোর্স জানলে আমরা আনার চেষ্টা করি এবং অনেক সময় আমরা অর্ডারও আনি যে এই জিনিসটা আমরা সবসময় রাখি না, যদি কোনো ভাই অর্ডার করে যে আমার এই জিনিসটা লাগবে, আমরা টরন্টো হোক মার্কাম হোক ইন কানাডা কোনো সাইট থেকে আমরা আনার চেষ্টা করি। আমাদের মিট সেকশন আছে এইটা, আমাদের সাত্তার ভাই আমাদের প্রথম থেকে আছে, 2018 নভেম্বর থেকে আছে, উনি আমাদেরকে সবসময় হেল্প করে। সাত্তার ভাই লাইভে আছেন আপনি? হ্যাঁ উনি আল্লাহ বলেন। তো ওকে ভাই, আমি সাত্তার ভাই, আমি এখানে কাজ করি, মিড সেকশনে কাজ করি, আর আপনারা বাংলাদেশি গ্রো সাইটে আইছেন, এইটা হইলো আমার কি আর। তো ওনার আর্জ আছে যে আমরা বলছে যে বাংলাদেশি গ্রো সাইটে আসেন, উনি সব বাংলাদেশিকে, হ্যাঁ এখানে বাংলাদেশের যত জিনিস আছে, রুই মাছ, মিরিকে মাছ, ইলিশ মাছ, বোয়াল মাছ, তারপরে আপনার সবই আছে, বাংলাদেশে যা আছে ও সবজি আছে, সিম, বেগুন, পটল, সিজিঙ্গা, কচু, এভরিথিং। ওকে, থ্যাংক ইউ সাত্তার ভাই। আচ্ছা রফিক ভাই, একটু আগে যে সাত্তার ভাই বলছিল যে আপনার ফ্রেশ ভেজিটেবলস আর কি, তো আপনার কাস্টমার কিভাবে জানতে পারে যে আপনারা যখন নতুন নতুন ফ্রেশ ভেজিটেবল আমাদের বাংলাদেশ থেকে ফ্রেশ ভেজিটেবল প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার আমরা রিসিভ করি, অ্যারাউন্ড 2:30 থেকে আমরা রিসিভ করি এয়ারপোর্ট থেকে। তো ওখান থেকে আস্তে আস্তে ইভিনিংও হয়, অথবা আমরা কাস্টমারদের জন্য সার্ভ করা শুরু করি ইভিনিং থেকে, ফ্রাইডে সকালে এরকম থেকে শুরু করি আমরা। ম্যাক্সিমাম মানে এভরি উইকে আমরা আনার চেষ্টা করি, যদি সবসময় ফ্লাইট গুলো ঠিক থাকে। অনেক সময় ফ্লাইট মিস হয়, অনেক সময় প্রবলেম হয় যে ঢাকা থেকে অনেক সময় লোড করতে পারে না, তো এই কারণে হয়তো 2-1 সপ্তাহ আমাদের বাদ যায়, বাট আমরা এভরি উইকে আনার চেষ্টা করি বাংলাদেশের ভেজিটেবল গুলো। আর বাংলাদেশের যে ফ্রুটস গুলো আছে, যে আমের সময় আম, কাঁঠালের সময় কাঁঠাল, এই জিনিসগুলো আমরা আনার চেষ্টা করি, যে আমাদের এথনিক ফুড যেটা আর কি, রাইট, আমরা এটা রাখার জন্য চেষ্টা করি অনেক সময়। এখন এই মুহূর্তে যেরকম আমাদেরকে কুল বড়ই আছে আমাদের এখানে, অনেকে কুল বড়ই বলে, অনেকে বলে অ্যাপল বড়ই বা সামথিং, এইটা আছে আমাদের কাছে এখন এই মুহূর্তে। আমরা যারা লেবুটা, সিলেটের যারা লেবুটা সবসময় রাখার চেষ্টা করি। পটল, কাঁকরোল সবসময় সিজন থাকে না, যে এই মুহূর্তে কাঁকরোল পাওয়া যায় না, বাট পটল মাঝে মাঝে 2-1টা করে পাওয়া যায়, 2-1 বক্স আসে। তো সিজনাল ফ্রুট গুলো আমরা আনার চেষ্টা করি প্রতি সপ্তাহে। ওই যে নাজিরাপাড়ার বাসায় দেখা হয়েছিল না এক লোকের, ওরা একটা বাংলাদেশি প্রোগ্রাম করতেছে। জি সুমন ভাই। আচ্ছা, না ওটা আর জন্য কমেন্ট করছিল, এখন আর ফোন হয়তো মিটে ছিল না আর কি। না অনেক অনেক ধন্যবাদ রফিক ভাই, আমরা আইডিয়া পেয়ে খুব ভালো লাগলো। ব্যবসা করতে চাই কিনা, আপনার শেলফিং গুলো দেখে অনেক ভালো লাগতেছে, যে মানে ইভেন প্রথম দিকে যে ছবিগুলো থেকে আপনি ঠিকই বলছেন, আসলে আরো পরিপূর্ণ এবং বোঝা যাচ্ছে যে মানে ইউর সার্ভিং দ্য কমিউনিটি মানে মোর দেন মানে এনিথিং দ্যাট উই ক্যান এক্সপেক্ট আর কি। তো থ্যাংক ইউ ভেরি মাচ, মানে অনেক অনেক অ্যাপ্রিশিয়েট করতেছি আপনাদের কাজগুলো, আপনাদের ম্যানেজমেন্টের কাজগুলো, এবং এভরিথিং ইউ গাইস আর ডুইং অ্যাজ এন অর্গানাইজেশন। এবং সবাই মনে হয় আজকে আমরা মোটামুটি অলমোস্ট একমত ইন টার্মস অফ কাস্টমার সার্ভিস, এটা মানে সেকেন্ড টু নান। সো থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর আপনাদের প্রোডাক্ট গুলো নিয়ে যে আপনারা কথাবার্তা বললেন, এগুলো আমাদের কাছে অনেক ভালো লাগছে আর কি। প্লাস আপনারা এজ এ বিজনেস, এই বাংলাদেশিদের যে শেয়ার ভাই যেটা বললো, এবং অনেকেই সেটা করলো, ইভেন ওয়াইড ভাই আর কি। তো যে একটা কমিউনিটি ফিল আর কি, আমরা ওইদিকে গেলে একটা কমিউনিটি ফিল পাই, ইভেন নাইস মশালা ওই একই প্লাজাতে আর কি। তো সবকিছু মিলে এই ওয়ালনেস গ্রোসারি, থ্যাংক ইউ সো মাচ।
তো আমাদের টাইম আসলে আমরা বলেছিলাম 1 ঘন্টা, বাট এখন 1 ঘন্টা 21 মিনিট আর কি, বাট ইট ওয়াজ মানে বোঝাই যাচ্ছে যে আসলে there's lot of interest, lot of good discussion, এবং সবাই মানে আমরা I think we're very thankful for the opportunity, আর আপনাদের frankly যে আমাদের ডিসকাশন গুলো হলো, অনেক কিছু জানতে পারলাম, আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তো এখন আমরা প্রোগ্রাম আজকের মতো শেষ করে দেবো আর কি। তো সবাইকে আসসালামু আলাইকুম। আমি একটা বলতে চাই, যেটা হচ্ছে যে সরি, থ্যাংক ইউ বিবিসি ম্যানেজমেন্ট কে আর আমার কাস্টমারের প্রতি আর কি, যে আমাদের অনেক সময় বা সময় নিয়ে হোক বা ব্যবহারে হোক অনেক সময় খারাপ লাগতে পারে, হয়তো আমরা 100% কাস্টমারকে আমরা সেম ভাবে সাপোর্ট দিতে পারি না বা কথা বলতে পারি না হয়তোবা। তো আমি অফিসিয়ালি মানে অ্যাপোলজি করছি যে যদি কোনো কাস্টমার সাথে আমাদের এরকম কোনো কিছু হয়ে থাকে যে কথায় বা জিনিসপত্রে বা কোনো প্রোডাক্টের জন্য খারাপ, আমরা সবসময় ট্রাই করি রিফান্ড বা রিপ্লেস করার জন্য। তারপর যদি আমাদের ভুলে এরকম হয় তো আমরা চেষ্টা করি বা আরো আমরা সামনে করব, কাস্টমার সার্ভিস আরো ভালো করার জন্য চেষ্টা করব। আর আমাদের যে টিমটা আছে আমি সবাইকে অ্যাপ্রিশিয়েট করি আমরা একসাথে কাজ করার জন্য এবং সবার সময় দেওয়ার জন্য, সবাইকে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। তো থ্যাংক ইউ এভরিবডি ফ্রম মি। ধন্যবাদ রফিক ভাই, আপনারা ভালো কাজ করার পরে অ্যাপোলজি চাইতেছেন, তো বাকিরা কি করব? এটা আসলে আপনাদের বদান্যতা, ভদ্রতা। রফিক ভাই, এটা আপনাদের ভদ্রতা, এটা আমার কাছে খুব ভালো লাগে। Good comment, Professor Bhai. So anyway, with that, and again, thank you very much এবং বিবিসিএস এর পক্ষ থেকে সবাইকে অ্যাটেন্ড করার জন্য এবং আজকে প্রোগ্রামে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।